কইয়া দিছে কিতা খাওয়ান দেব কিতা খাওয়ান যেত না কিতা করণ দেব কিতা করণ যেত না ওই যাওয়ান দেব ওই যাওয়ান যেত না সব কিতা করলে যাওয়ানের জায়গা আছে দুইটা তোমরা কোন জায়গা চাইবা এক জায়গায় যদি দুই জায়গায় যাইতে চাও এমনিতে একটা যাইতে এইরকম আরেকটা যাইতে এইরকম তুমি কি হচ্ছে আসরা যাইবা নাকি আগে ফুল যাইবা এটা তুমি ঠিকই না তুমি যদি বাউন খারাপ রাখতে আসরা যাইতে চাও তুমি পশ্চিম দিকে গিয়ে আসে তারপরে ঘুরে 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 আসরা যাইবা না আর তুমি যদি আগে ফুল যাইতে চাও উত্তর পূর্ব দিকে যে রাস্তাটা গেছে উত্তর দিকে গিয়ে আসে না তুমি আস্তে আস্তে এইদিকে ঘুরবা আগে ফুল যাইবা আগে ফুল যাইতে হলে রাস্তা একটা আর আসরা যাইতে হলে রাস্তা রাস্তা এখন আমরা যাওয়ানোর জায়গা আছে দুইটা কয়টা কয়টা একটা হলো জান্নাত একটা হলো জাহান্নাম আমরা জান্নাত যাইতে হলে এক রাস্তা জাহান্নাম যাইতে হলে আরেক রাস্তা আমরা এমন ব্যবহার হয়েছি আমরা জিজ্ঞেসি হোক দেখা যায় দেখি টাকা লাগবো দেখা বেড়ায় আসরা দেব আসরে গিয়ে বাসুর চালাইবা কোন সাইডের বাসুর বাইনা আর পয়সা যে কোন দিকে বাসুর বা এইটা আর পয়সা না এবারে সকলের পর দেখা গেছে এবারে তো জানে কোন দিকে বাসুর দেখা যাওয়া যায় এইটার কাছে নতুন ডলার হয়ে দিছে আসরে গায়ে ফেলে থাকবি তা সাথে চালাইবি তা আসরে গিয়ে তো যে রাস্তাটার মাহবুব চালাইছে এই বাসটা এসে পরে তাকে আবার যখন বাসু উঠতা দাঁড়াইতে কত বাস উঠছে তখন চিতে ডাহান আছে টাকা কত করে যে ডাহান আছে টাকা গাড়ির গহন গিয়ে বসে গহন যখন ফেলে গেছে ফেলে গিয়ে চেষ্টা করে 50 টাকা ভাড়া নেয় ডাহার ভাড়া কত গিয়ে ডাহা গিয়ে পামিলে ডাহাটা ফেলে দিয়ে ফেলি ফেলে দিলে ফেলি ঠিক তাহলে বাসও উঠলে ঢাকা যাওয়া যাবে না জানতে হবে এই বাস জায়গায় ঢাকাতে যাবে কিনা ঠিক কিনা মাহফিল আইলে জান্নাতে যাওয়া যাইতো না মনটা যা বলে করলে জান্নাতে যাওয়া যাবে না তোমারে কইছে আমল করিল জান্নাতে যাইবা তুমি না আমল করছো নাকি আমলের ভিতরে বাজার আছে তুমি উঠতে বসো জাহান্নামের গাড়ি যাইতা চাও তুমি জান্নাতে ও ব্রাহ্মণ খানা রাখবা মেহনত করন যাইব কাম হইতো না রে এর লেগে আমরা তারা মেহনত করে কিন্তু জিলা ধরে না কারণ হইল আমরা আমলের ভিতরে দুইটা জিনিস ঢুকছে সাংঘাতিক বিপদের জিনিস মোবাইলের ভিতরে একটা জিনিস ঢুকে এটা কয় ভাইরাস এই ভাইরাস যদি মোবাইল ঢুকে মোবাইল হ্যাং হয়ে যায় মোবাইল নষ্ট হয়ে যায় মোবাইল আর কাজ করে না বায়ু দুনিয়ার মোবাইল ভাইরাস ঢুকলে মোবাইল যেমন নষ্ট হয়ে যায় আমলের ভিতরে দুইটা ভাইরাস আছে একটা হইল শিরক আর একটা হইল বিদআত ঠিক কিনা যত আমলে তুমি করো এই দুইটা জিনিস যদি ঢুকে যায় কে আমল একটা নাম কি জাহান্নাম একটা নাম কি আরেকটা নাম হলো বিদআত এই দুইটা জিনিস ঢুকে যায় তুমি মনে করলা তোমার আমল তোমার আমল ভালো গেছে মেহনত করতে পারবা কাম করতে মেহনত করতে পারবা কাম করতে এই জন্য আমরা আমল যে করবে আমরা কম করি আবার যে সত্যি আমরা হুজুরে কইছে যে এই ভাই আমাদের যদি কমাই দিতে না আমি চিন্তা করছি বুঝলেন যে আমল যে আমরা করি আমরা কম করা কিন্তু যেটা করা সহি ঠিক কিনা কম ঠিক কিনা যেটা করবেন আপনার শরীর ভাবে বুঝতে বুঝতে ঠান্ডা মাথায় করবেন আমরা যে কম খায়া কাঁচাল খেতাম না ঠিক রে কাঁচাল খেয়ে ফেট বেরোলে না বুঝিটা কাঁচাল খেয়ে ফেট বললে উপকারী কোনো ক্ষতি হলো ভালো শুরু যায় শরীর আছি এটা ঠিক করে দেবো করে দেবো না আমি কিন্তু খানা বললো কিনা মেহনত করে খানা গেল টেহা গেল শরীরে শরীর হলো না যা আছে এটা আরো কম এই আমলের ভিতরে যে আমল যে যায় আছে এইগুলো কইবা দেবো না যে দুরিমান আছে এইটা নিয়ে খবরও যেতে পারছেন না একবারে টুপি আছে দাড়ি আছে কি সুন্দর পাঞ্জাবি আছে রাগবিতা নবীজি বলবেন সোকা দূরে সরে যাও আমার কাছেও আসবা না ওই রাসূলুল্লাহ আমি তো সারাটা জীবন জিজ্ঞাসি আপনার পক্ষে মিছিল করছি আমি রাত দিয়া তীরের ভিতরে রেখে রেখে তো বিষয় করি রাসূলুল্লাহ কইয়া আপনি দিত আমি বাপ না তুমি কিতা তুমি বাপ ফর মুখ করে আমার মাংস কামের বলা মাংস না ঠিক কি
আসেনি রইল আসেনি আরো সহজ করে কইলে একবার তাড়াতাড়ি বিদ্যালয় দেয় আর যখন সহজ করে পড়ে লিখতে মোটামুটি ভালো ঠিক না আমার ওয়াজকে বুঝতে না পেয়ার ওয়াজ লাভ আর আমি যে এলাকার মানুষ এই ব্রাহ্মণ খেলা কি একবার আসছি আমি এই ব্রাহ্মণ খেলা আগে তো আসরা তারপরে গিয়ে বাঘ মারা তারপরে গিয়া কিনা এই বৈশাখপুর মিথলা আজিতপুর তারপরে দিয়া বাংলা হ্যাঁ বাংলা এখন কোনো গ্রাম বাদ আছে রাস্তা লেবু রাস্তা লেবু আসরা গোবিন্দপুর এই কত জায়গার যে আমি গেছি ঢাকা এসে বিশ্বাসে কত জায়গার যে মাছ হবে 33 বছর এই কেমন করি এই বিষয়ে এই আজ কয় তারিখ মাসে 28 তারিখ এই মাসটা শেষ হইলে আমার ওয়াজের বয়স হলো 34 বছর মারহাবা বলা যাবে না জোরে বলা যাবে মারহাবা আমি যেটা বলছি এবং বুঝাইয়া যেটা কইতাম পারি ওই হুজুর দাদা হাত চাইয়া সিটাগান চাইয়া সিলেটে এত শেষ করতে পারে না তারা ধরতে ধরতে প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি নিতে যান ইউরিন টেস্ট করে ব্লাড টেস্ট করে তারপরে ইসিজি করে এক্স রে করে এমআরআই করে আর আমি রুগী দেখলে বলে বেতাম পারি আপনার এই সমস্যা আমি রুগী দেখলে কি সমস্যা কারণ আমি ছুটতে গিয়ে বেতাম পারি ঠিক এবার আপনার সাথে আমাকে তো পারি কারণ এখন আমার আপনাকে ধরতে গিয়ে পুরো বন্ধ মারা এমনি দূরে থেকে এলাকা পানি দেখলে তারপরে আবার নিয়ে বন্ধ এরপর এখন লাইটটা যায় বলে এইটার কথাটা লোকে লোকে দেখিয়েছে এখন এমন ডিজিটাল এখন এক্সপার্ট ডিজিটাল তাও যেগুলো কোনো কোনো জোরে কোনটা কোনো নাও যেগুলো হেফাজত করে সবাই করা হবে বুঝে বুঝে করে দিলাম বুঝে বুঝে করে দৌড়ে নবীজি কবে সোকান সোকা দূরে সরে যাও যদি আমার উম্মত না তে সিদ্ধান্ত নেবে আল্লাহ আর নবীজি গো আপনি ওখানে নেই কি থাকো না ঠিক আছে ওকে জানাই শোনো ভাই ভাই ছেড়ে দেন ভাই ভাগ্যুল্লাহ ভাই ছেড়ে দেন এখন তো গিয়ে নিচেন্দ্রের পুষ্কার সবসময় একজন বয় দেখবে হ্যাঁ 500 টাকা বেশি গেল তখন তো সবসময় এখন একজন বয় দেখবে ঠিক আছে সামনের দিকে সবাই করেন আমিন লাইট দাও জেনারেটরের কাছে সবসময় একজন বসাই রাখবার লোক যেন যাইতে দেরি কানেকশন দিতে যেন দেরি না আর পারলে সবসময় ভিতরের মাইক দুইটা ব্যাটারি দেওয়া ওটু করে রাখবো ঠিক আছে তোমার বড় বড় মাইকটা ভালো কারেন্ট গেলে গেলে কতক্ষণ ধুমধুর রইল আর অনেকে তো দেখি উঠতে গেছে কারণ মনে করছে আমরা দেখি না আল্লাহ হলি হলি সাংঘাতিক করলি এবার দোয়ায় কারেন্টটা গেছে এবারে দিয়ে দোয়া তো আল্লাহ কারেন্টটা গেলে উঠতে গেলাম বই এই দোয়াটা কবুল হয়েছে তো আল্লাহ রবি মানুষ আসেন তোমার এই যে তোমরা কইলাম কথাটা হলো না এই যে সামনে যে জায়গা নিয়ে আপনারা বলে দিয়েছেন এই যে আপনি যে ফিসের চাইছেন ওইও আপনি আরো সামনে জায়গা না আরে আসছে দি জায়গা কথা বলো কোথাও আফগান দেখুন তোরা মানে কি তাহলে ভিওর সাইডে দিছে দিয়ে বলা আপনারই তো কইতাছে কোথাও আফগান একবার আরো আফগান এই বর্ষা তো আপনার আফগান এটা আপনার বসে অসুবিধা কি আমরা আপনার তার দূরের মানুষ নাই দেবে
সামনে পিছনে যারা আছে তার সামনে জায়গা খালি আছে ভাই একবারে আগেই বসে তাহলে লোকগুলো তো জায়গা হচ্ছে না আপনি যদি ফিরিয়াপানা করেন তো কে করবে আপনার দিদি ভাই না তারা মুসলমান না তারা হ্যাঁ ঠিক আছে মাশাআল্লাহ আর আসেনি আমরা ফলাফল তো আপনার মতো তৈরি করতে যাচ্ছে কেন আর ফলাফল কটা যথাযথ শোনালেন আমার সদস্য কথা বলতে জানো সবার করা আগে জোরে আওয়াজ হবে না তুমি কি মাইকের কানেকশন আর লাইটের কানেকশন এক করে দিচ্ছ প্রযোগ করে দিচ্ছ তুমি মাইক এবং লাইট একসাথে দিচ্ছ তবে তুমি আরেকটা জেনারেল ব্যবহার করাই করতে দিয়া আর আমি টান দিলেও তো হয়েছে লাইট সজ্জা আবার কথা করতে দিয়া এটা কি করছো তোমরা আরো বাড়াও এই যে অহনদী টান দিলে ওই আল্লাহ যেন সহজ করে দেয় সবাই কনা আমিন জুড়ে কনা আমিন এই কথাটা বলতে আমরা ইসলামীরা কয়ে নিতাম নি নবীজি বলবেন নবীজি বলবেন সুকা সুকা দূরে সরে যাও তুমি আমার উম্মত না এবার সিলেট দিয়ে তুমি আলোচনা লাফেটাকে কথা বলে আমরা ইয়া নবী সালাম আলাইকা করছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা করছি তারপরে দুরূদ শরীফ পড়ছি ফজরের পরে মাগরিবের পরে আমরা আপনার লেগে কোন জায়গায় দিতাম চাইছি ইয়া রাসূলুল্লাহ কইয়া আমরা 10টা জুলুস মেরে বার করছি 12 রবিউল আওয়ালাইনে তারপরে আমরা কাক কইরা কইতে গেছি এখন আমরা মিছিল করছি আপনি যখন আমি আপনার উম্মত না তখন এই কথা বলে আমি কই যাও এটা আমরা কি বিপদে পড়লাম আল্লাহর নবী আল্লাহর নবী আল্লাহর নবী দাঁড়িয়ে বললেন ও আমার গান আছে স্পিকার আছে মারহাবা কর আওয়াজ করবো কত ফটো আমিন কর ধরে কর আরো ধরে মুসলমান সকল ইয়া রাসূলুল্লাহ আমি আপনার জন্য অনেক মেহনত করছি আপনি যে আমাকে বলতেছেন আমি নাকি আপনার উম্মত না বুঝলাম না নবীজি কইব তুমি মুখে মুখে আমারে মানছো তুমি সুন্নতের কাছেও গেছো না ঠিক কিনা এরকম মানুষ আছে নাকি নাই আরো সহজ করে কই না একবার আব্বাস হগল মিল্লা এবারে বানাইছে মসজিদ কমিটির সভাপতি কি বানাইছে সভাপতি সাথে সাইড ফুড মাশাআল্লাহ একটা কোনো তুমি দেখো আলাদা একটা বয়স হচ্ছে এই যে পোয়া দিয়ে আমি শুনলাম যদি সবাই করা আমি ঠিক আছে তো সভাপতির সাথে কয় ফুট কথা বলো কয় ফুট সাইডে নামাজ পড়ে সূর্যটা শয়তানের হেডকোয়ার্টার এটাও বাসেরিও কয়বার ভাবনা শরীর ধরা পড়ছে উত্তর ধরা ক্ষমা শরীর ধরা পড়ছে তারপরে দেশি মুরগা চুরি করেছে শরীর ফটো জাল দিয়া খাইছে তারা শরীরের মাছ মেরে কয়েকজন লইয়া খাইছে তো ধরা পড়ছে শেষ হয়ে যেতে আমরা দেখবি তো এই সেদিকটা এই এবার সমুদ্রী সালা তারপরে ফলার মামু এটা ঠিক করো ফলার মামু তারপরে গিয়া বোন জামাই
সবারই খবর দেয় না কয় ও কালপার শুরু করছে কিতা করো তার ভবনে মিললে বিদেশ মানে বিদেশ তাইও তার খাদ্য তার বদলায় না। তার আব্বা কত ডাক দিচ্ছে গ্রামের তারা তুমি মসজিদের সভাপতি তোমার শুরুতে নামাজের সময় যখন বই বই চা খায় প্রেসিফার দিকে বই বই তাস খেলে মোবাইল চালায় আপনার ইজ্জত যায় তুমি ফুটেনে সামলাও। এবার ফুটের অনেকবার ডাক দিয়েছে পুত্রে এই যখন করলে আমার ইজ্জত যায় তুই ফাঁসত্ব নামাজ মসজিদ যাইয়া পড়িস তুই সুন্দর করে চল অনেক বুঝেছে এবার তার কোনো পরিবর্তন নয়। শেষ পর্যন্ত এবার কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে আল্লাহ ও নাও আমি আর তো পারলাম না তুমি আমার সুতরাং মানুষ বানাইতে পারো। একদিন ফজরের টাইমে এবার ইমাম সভাপতি তো এবার ফজর করে সেটা ওজিফা কালাম আদায় করিয়া আশরাকের নামাজ করলে এবার আবার বাইক যায় সূর্য উঠলে 2 রাকাত নামাজ আছে এবারে পায় আশরাকের নামাজ। এটা অনেক ফজিল যারা পারেন তারা মসজিদেতে নামাজ করে দৌড় দিয়ে না তার নামাজটা হলে সেটা ফরজের সালাম ফিরে যা সূরা হাসরের আখিরে 3 আয়াত তারপরে ইস্তিগফার 7 বার সূরা ফাতিহা 3 বার দুরূদ শরীফ 11 বার সূরা ইখলাস 10 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 10 বার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 10 বার রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা 3 বার। এমনি পড়তে এবারে দুরূদ শরীফ পড়বেন 100 বার। এটি পড়িয়া যখন দেখবেন যে সূর্য উঠছে সূর্য উঠতার সামনে এরপরে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। আল্লাহর নবী কয় এই 2 রাকাত নামাজ ফজরের বৈঠকে বৈশা যে আদায় করবে তার 1000 সওয়াব তার আমলনামায় আমার আল্লাহ দান করে দেবে। একটা উমরা করলে যেই সওয়াব একটা হজ করলে যেই সওয়াব তার আমলনামায় আল্লাহ সেই সওয়াব দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। ভাই একটা হজ করুন একটা উমরা করুন কি যেমন এমন কথা মনে করছো এখন 5-6 লাখ টাকা লাগে হজ যাইতে আর তুমি ফজরের পরে 2 রাকাত নামাজ পড়িয়া তুমি উমরার সওয়াব পাইয়া লাইলা। আর নবীজি কয় আবার জান্নাত তার জন্য আমার আল্লাহ ঘর বানাই দেবে। বলো সুবহানাল্লাহ। যেরকম 2 রাকাত আশরাকের নামাজ পড়িয়া তারপরে বাইক খেয়ে আমরা তো নামাজের সালাম ফিরাইয়া এখন দৌড়ের দিকে সবাই রেডি হয়ে খাই ইমাম সাহেব সালাম ফিরাইতে দেরি এবারে দৌড় দিতে দেরি নেই। আব্বা বাঁচবেন কয় বছর থাকবেন কয়দিন এই কোথায় টুকরো যুবকেরা পরশে যখন নামাজ একটু ধীরে সুস্থে নামাজ করবি এত তারা ঘোরা নাই যায় দৌড় দিয়া কামড় দিয়ার সামনে আবার সালাম ফিরানোর লগে লগে দৌড় দিয়া বাড়ি দিয়ে যায় নাক কাজ করে যদি কোনো দোয়া করে আল্লাহ তাবারক ওয়া তাআলা দোয়া কবুল করে। এই জন্য নবীজি নামাজের পরে অনেকগুলো দোয়া শিখাই দিয়া রাখছে এটি বইয়া বইয়া পড়বা না সালামটা ফিরে যা আল্লাহু আকবার পরে সেরা পড়বো আস্তাগফিরুল্লাহ 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 একটু জোরে টান দিয়া ধীরে সুস্থে তারপরে সুবহানাল্লাহ 33 বার আল্লাহু আকবার আরো কতটি দোয়া আছে কইলা এটি সুন্দরভাবে আদায় করবা। এটি বিভিন্ন জায়গায় পাওয়া যায় বিভিন্ন কিতাবে পাওয়া যায় এখন সুন্দর সুন্দর কিতাব বানিয়েছে এটা আমার কলজা টুকরারা পড়বা যুবকেরা পড়বা নামাজ করে দোয়া দুরূদ কইরা এরপরে আস্তে আস্তে সুন্নত পড়বা নফল পড়বা এরপরে আস্তে আস্তে সুবহানাল্লাহ বলতেন না সাহেবারা মসজিদ কমিটির সভাপতি ফজরের নামাজ পড়তে কথা মনে আছে নিও মনে আছে নি কথা এবারে প্রত্যেক দিন ডাকে বলতে নিজে নামাজ যাচ্ছে আমার ইজ্জত যা আয় আয় তার অনেকবার ডাক দিচ্ছে দেখি সেইটা বাপের জমক দিয়া বাবা আপনি যে আমার হাইয়া নামাজ নামাজ করেন আমার মতো বয়স আপনি কিতাব ইসলাম সব খবর হয়েছে। হ্যাঁ বলে এই ডরে অহনা ডাক ডুক দেয় না সুরাম কথা লালা দিয়ে বইয়া দিছে আমাদের কি বিপদ এবার আল্লাহ আল্লাহ আমি অনেক চেষ্টা করলাম পারলাম না তুমি তাহলে মানুষের মতো মানুষ সুবহানাল্লাহ বলতেন না। মুসলমান আল্লাহর কুদরত আল্লাহর কি কুদরত একদিন ফজরের নামাজ পড়িয়া এগারায় ওজিফা কালাম আদায় করতে আসে এমন সময় এগারার ফুটে ঢুকছে রিক্সা সাইডে আওয়াজ হইলে এবার পিছিয়ে চাইয়া যায় এবার ফুটে বেড়াবাজিরা
ডাকিয়া কয় কি জানি আব্বা তসবিটা দেয় কি দেন কেউ ঘুমাইলেছে আপনারা কি দেন জোরে করতে গেলে তোর বেশি দেন না নানা দাম শুকাও না এটা কিতাব অন্তরে গো তার পরীক্ষা ছেড়ে আব্বা তসবিটা দেন আর আব্বা তো সাফর হয়ে উঠছে মাইসে যা গেল নামাজ পড়ার পরে আমরা তসবি করে যদি শুরু করবো তসবি দিয়া মনে হয় নমুনারা গীতা তো জিজ্ঞেসে তসবি দিয়া তুই কিতা বলি আব্বা দেয় আপনার একটু খুশি করাই দে তসবিটা লইয়া বাপের সামনে বইয়া তে কইতেছে আব্বা ফেরে আমি মানি আব্বা ফেরে আমি মানি আব্বা ফেরে আমি মানি বাপের গান ভাইয়া ভাইয়া পানি ভরতে আসছে মানুষের কিন্তু পক্ষে ফুট খায় এরকম একটা ফুট থাকলে তো সাড়েতে যেই মানা মানতে আসে বাপেও কানতে আসে আবার মাহে ডাক যাবে হইতে একটা কাম কর আমার যখন এতে মানুষ আমার দোয়াল গাইডার লেগিয়া সবাই জুড়ে করতেন না মানে হয়েছে নি কথা মানে হয়েছে নি মানে হয়েছে নি রে মানে হয়েছে নি আরে মানে হইল তো শোনে না কিন্তু দরকার নাই বাপের বানিয়ে এই কথা বলেন তোর কাছে না প্রমাণের মধ্যে ব্যবস্থা ঠিক কিনা তোর কামে না প্রমাণ হইব কি ব্যবস্থা না মানো তোর কয় দুগলা গাছ করিয়া লইয়া তুই হামলা কষ্ট বিপদে তুই গাছ করলেন নামগন্ধ নাই তুই কইতে আস আপনারে মানি আপনারে মানি আপনারে মানি তুই আশেখের রাসূল দাবি করস দাড়ি কামাইয়া অপমান করে রাখছ তুই 5 ওয়াক্ত নামাজও যাচ্ছা তুই দোহান ভাঙি খাইয়া মানুষের ঘুরাস তেরা হাওড়া দিতে পারলে রুচি মজাই নাস তুই আর পরে কস ইয়া রাসূলুল্লাহ আমি আপনারে মানি ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহ আমি আপনারে মানি কিয়ামতের ময়দানে যখন উঠবো আল্লাহর নবী ডাক দিয়া কইব এদিনই তোর মানার নমুনা তুই কি মানা মানুষ রে তুই একটা বাটফার মানুষ না তুই মনে মনে কস ইয়া রাসূলুল্লাহ কথায় কথায় কস ইয়া হাবিবাল্লাহ কথায় কথায় তুই দুরূদ শরীফ পড়স এটা সওয়াব অবশ্যই গো তবে আমি নবীজি যা কইছি পুঙ্খানুপুঙ্খ রূপে নবীর কথাগুলো মাইনা চলা এইটারে কয় আশেকে রাসূল ঠিক কিনা এইটারে কয় আশেকে আরো সহজ করে আশেকে রাসূল এইটারে কয় যে নবীর সুন্নত তরিক অনুযায়ী চলে একবার মনে করেন আপনারা বাঘ মারো যখন বিয়ে হয়েছে আর ইয়া বাঘ খারাপ যখন বিয়ে গেছে এমন টাইমে এবার কারা জানি মাইকে করেছে উদাহরণ এমন টাইমে একবার ডাকতে গেছে ও তোদের ব্রাহ্মণ খারাপ উপরে যে নবীজি যাইব যারা সাওনের ছাইয়া ছিল হেতে বাড়ি আমরা বাড়ির গালা দিয়ে পানি যেতে যেতে রাস্তাটা বাইকা হয়েছে তো নবী যদি যায় গাড়িটা যদি গাড়ির সাকার যদি গাছাটা পড়ে তোদের কাছে থাক না খাইব নবী কষ্ট পাইব তাই গেছে কোদাল দেখো আমার বাবা আশেখের রাসূল এই এলাকা দিয়ে গান নাই আর লেগেছে কোদাল গেছে গাতারা বইরা দাওনের লেগিয়া এর ভিতরে দিয়া দেখে যে নবীর গাড়ি ফাড়ি আইয়া পড়ছে দূরের পেশাইয়া দিয়েছে ট্র্যাক লাগাইছে না চিন্তাগুলো কি তাহলে আমি কোদালকে মানি দিতাম না এই ইয়াদি গাড়ির সাথে ট্র্যাক লাগাইলো না নবীজিও ফাড়ি আইয়া পড়লো আমার তো কোদাল রাখলেও কোনো কামও লাগলো না খাবারটা কি হয়েছে দৌড়াইয়া গাতার কাছে গিয়ে দেখে আল্লাহ আসে নবীর আসে এই নবী গাতারা সাক্কারা ফললে নবীজি কষ্ট হইব দেখিয়া ফিটতে উঠে দিয়া উপর তুইয়া শুয়ে দিলে সুবহানাল্লাহ হাতে গিয়ে কোদাল বিচারে আর হেবলা গিয়েছে নিজে হুটটা পাইছে এবার আঙ্গারা কর কোদাল কিছুটাই বড় নাকি হুটিনটাই বড় আশেখের রাসূলের কোদাল ওলা নাকি হুটিনটা আমরা তো কোদাল বিচার দিলে আশেখের রাসূল আমরা তো খারিয়া দিলে আশেখের রাসূল আমরা নিজের শিক্ষকটা দেবো আশেখের রাসূল না নবীর উম্মতেরা আগে মিলে মানা মানছে আহা কত কথা আপনার কোনো কষ্ট হয়নি হলো কত করে বাইরে থেকে গেছে সাংঘাতিক দেরি হওয়ার সম্ভাবনা আছে অনেক দেরি হইব এবার নাইয়া করে সেবা দিয়ে হয়েছে এত দেরি হইলে খুব মালা ঘুরতাম দিয়ে হতাহতি মার হাবা পায় না সবাই বড়জনের সাথে খেয়াল করে বসে আহা আশেখের রাসূলকে আগে কয় আর যখন বালা মতো মুখস্থ করা যায় নবীজি মসজিদে নববীর ভিতরে খুতবা দিতে আসে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু
ওয়ানাস্তাগফিরুহু। এমনি যখন খুতবা দিতে আসে এমন সময় মসজিদের ফিসি দিয়া শেষ কাতার দুই বেলা বইয়া বইয়া কথা কয়। নবীজির কানের ভিতরে আওয়াজ লাগেছে, নবীজির কানে আমাকে চুপ বসো। এই কথা কইয়া নবীজি আমার খুতবা শুরু করছে। সবাই চুপ করে কথা শুনতে আছে। খুতবা শেষ হয়েছে, নামাজ শেষ হয়েছে, দোয়া শেষ হয়েছে। সবাই মসজিদেতে বাইরে লিগা বাড়িয়েছে। বাইরিয়া দেখে এক বেড়ায় বাজারের ব্যাগ লইয়া রাস্তার উপরে বইয়া রয়েছে। হেবারে জিগা কিত তুমি এখনো বইয়া রয়েছো গেরে? ভাই মসজিদের সামনে দিয়া যাইতাম ইসলাম, হঠাৎ নবীজির একটা আওয়াজ শুনলাম, ওনার কণ্ঠ আমি চিনি। হঠাৎ করে শুনলাম নবীর কণ্ঠে ডাক দিয়া কয় চুপ বসো। এই কথা শোনার পরে আমি তো রাস্তার উপরে বইয়া লাইছি। আরে দেখি থাকো তুমি বইছো কি মসজিদ হয় না? দুই বেলা কথা কইতে রয়েছি, তারা কইছো বইতো, তুমি রাস্তায় বইছো কি না? সাহাবা চোখের পানি ছাইরা দিয়া কয় যখন নবীর আওয়াজটা আমার কানে গেছে চুপ বসো এই শব্দটা কানে যাওয়ার পরে মসজিদ ভিতরের বেড়ারে কইছে না বাইরের বেড়ারে কইছে? কোন ব্যাপারে কইছে তালাশ করার সময় পাই নাই। আমার নবীর হুকুম শোনার পরে আমার পা গুলা অবশ হয়ে গেছে, হাঁটার আর ক্ষমতা নাই। নবীর হুকুম শুই না হাঁটতে পারে। আমি এত খারাপ মানুষ না রে ভাই, আমার পা গুলা অবশ হয়ে গেছে। আমি ঠস করে জায়গায় বইয়া লাইছি। অবন্ধু হুন্না তোমারে কইছে না, কইছে মসজিদের দুই বেড়ারে অহন যাই খাও। সাহাবায়ে কান্দার কয় ভাই ও ভাই তুমি আমারে চিনছো না? যে নবীর হুকুম শুই না বইসা গেছি, ওই নবী যতক্ষণ আমার আইসা না বলবে ততক্ষণ আল্লাহর এই গোলাম বাড়িতে যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা? খাওয়া বন্ধ করো। এইটার নাম তো আশেকের রাসূল। আবার বুঝছেন আশেকের রাসূল কানে কর? আমরাও আশেকের রাসূল, তারাও আশেকের রাসূল। আশেকের রাসূল কানে কয় আবার শোন। এই আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে জান্নাতি বানানোর জন্য আমাদেরকে নবী দিলেন। আর যেই নবী হইল সবার সেরা, এর চাইতে বড় নবী আর আসে না, আর আসবে না। নবী তো আর আসবেন না। নবী নিজেই বলেছেন আমি হলাম সর্বশ্রেষ্ঠ নবী, আমার পরে নবী নাই। ভাইও একবার পরে মহানিয়ামত আমরা পড়ানোর কারিম দিছে, এরপরে আবার নবীজিরে দিছে। তিনি হইলেন মডেল, তিনি হইলেন উসওয়াতুন হাসানা, তিনি হইলেন আমাদের জন্য আইকন, তিনি হলেন আমাদের জন্য আইডল। কেমনে চুল কাটন লাগবো? নবীজি নিজে চুল কাটতে দেখাই দিয়া গেছে রে। কেমনে দাড়ি রাখা লাগবে? আমার নবীজি দাড়ি রাখা দেখাই দিছে। বাংলাদেশে যত বড় বড় নেতা দেখবা, তাদের দেখবার কথা আছে, কাছে নাই। কিন্তু আমার নবী রে, তিনি কথাও ছিল, কাজও প্রমাণ করে গেছে। ঠিক কিনা? এমন একটা কথাও কইছে না যেটা নবী কইরা দেখাইছে না। এই জন্য সাহাবারা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়ে বলছে, বাইরেতে সালাম দিছে, আসসালামু আলাইকুম আম্মা। ও আম্মা কয়কে? আমরা নবীর সাহাবা। কয় কেন আসতো, কেন আমারে ডাকো? আয়েশারে কয় সুবহানাল্লাহ। আমরা আম্মা হইল 11 জন, নবীজির স্ত্রী আছিল 11 জন। নবীজির স্ত্রী কয়জন? 11। আমাদের নবীজির স্ত্রী কয়জন? 2 জন স্ত্রী নবীজি দুনিয়ায় থাকা অবস্থা ইন্তেকাল করেছেন। বাকি 9 জনের হইয়া নবীজি একসঙ্গে সংসার করছে। এর ভিতরে সবচেয়ে বুদ্ধিমতী আম্মা, সবচেয়ে ছোট আম্মা, কম বয়সের আম্মা হলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলেন না? জোরে কোন সুবহানাল্লাহ। আমি সুবহানাল্লাহ কি? সুবহানাল্লাহ কি? আমরা ছোট আমার নাম কি? সবাই কি নাম? আমাদের বড় আমার নাম কি? থ্যাংক ইউ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ।
এই সচেতন শ্রোতা ব্রাহ্মণ খারাপ তারা পরীক্ষায় পাস পার হাবা করবেন না। আরে এই আওয়াজে কোনো পরীক্ষা ফেল করা যাবে না আপনারা বলেন না হাবা। বড় আম্মার নাম কি? ছোট আম্মার নাম কি? আপনাদের আসার বুদ্ধি কম না বেশি? এবারে আম্মা ছিল বুদ্ধিমান। আচ্ছা ওনার যে বুদ্ধি বেশিটা কেমনে বুঝলাম? আল্লাহ নবী একদিন কয়, খুব খেয়াল করো, আল্লাহ নবী একদিন কয় সাহাবারা শোনো শোনো শোনো, তোমাদের যে আম্মা আয়েশা তোমরা কিন্তু সাংঘাতিক জ্ঞান, কিরকম ইয়া রাসূলুল্লাহ আমরা বুঝছি না। খেয়াল করো, তরকারির ভিতরে লবণটা যেমন সুবহানাল্লাহ কয় না রে, তরকারির ভিতরে লবণটা যেমন তরকারি সব কিছু হয়, গোসলটা ছাড়া তরকারি হয়, হলুদ ছাড়া তরকারি হয়, রং ধরে না, মরিচ ছাড়া তরকারি হয়, ঝাল হয় না, গরম মশলা ছাড়াও তরকারি হয়, গন্ধ সুবাস ছড়ায় না, কিন্তু লবণ ছাড়া তরকারি রান্না করলে মুখে দেওয়া যাবে না, ঠিক কিনা? কি উদাহরণটা দিছে রে বিজিয়ে, কি উদাহরণটা দিছে? তরকারির ভিতরে লবণটা যেমন তরকারি, লবণ ছাড়া যেমন তরকারি হয় না, তরকারির ভিতরে লবণটা যেমন তরকারি, ইসলামের ভিতরে তোমাদের আম্মা আয়েশা তেমন তরকারি। বলেন সুবহানাল্লাহ। তরকারি ছাড়া যেমন লবণ হয় না, তো লবণ ছাড়া যেমন তরকারি হয় না, তোমাদের আম্মা আয়েশা ছাড়া ইসলাম হয় না। যদি ইসলাম মানতে চাও আম্মাজান আয়েশার কথাগুলো ছাড়া আমরা ইসলাম পাবো না রে ভাই। এই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার এত বুদ্ধি, ওনার এত বুদ্ধি, উনি একদিন নবীজির এই ওনার এই বুদ্ধির কারণে ওই সাহাবায়ে কেরাম কোন মাসালার ফতোয়া বললে দৌড়াইয়া আম্মাজান আয়েশার কাছে যাইতো। একদিন আম্মাজান আয়েশার কাছে গিয়া কয়, আম্মা 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 গো, আম্মা জানায় সে কয় কানারে আমার ঢাকা ঢাকি করে, আম্মা আমরা নবীর উম্মতে নাই, কই কি রেসনা আল্লাহ কয় কেন কয়, কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ কয় কুল, হে রাসূল আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ নবীর শিখাই দেন, নবী গো ও নবী আপনি নিজে কোন কিতাবে বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, নবীজির পাশে কর, তোমরা আল্লাহকে ভালোবাসতে চাওনি, আমরা জিজ্ঞেস করছি জি ইয়া রাসূলুল্লাহ ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তাইলে তোমরা আমি নবীর অনুসরণ অনুকরণ করো। সুবহানাল্লাহ। নবীর অনুসরণ করলে অনুকরণ করলে কি হইব? ইউহিব্বুকুমুল্লাহ, হয়ে যাবে আল্লাহর প্রতি ভালোবাসা। আল্লাহর প্রতি ভালোবাসা হয়ে গেলে কি হবে? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। আমার কথা না আল্লাহর কথা, কোরআন শরীফের আয়াত, কোরআন শরীফের আয়াত। যদি আল্লাহকে ভালোবাসতে চাও, নবীর মহব্বত, নবীর অনুসরণ, নবীর অনুকরণ, নবী যা কইছেন পুঙ্খানুপুঙ্খরূপে তা করো। নবী যেমনি খাইছে তুমিও এমনি খাইবা, নবী যেমনি কথা কইছে তুমি এমনি কথা কইবা রে আম্মা। তাইলে কি হবে? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের সকলের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হইলেন দয়ালু এবং ক্ষমাশীল। বলেন সুবহানাল্লাহ। আয়াত কথাটা মন দিয়ে শুনতে আছেন সবাই? আয়াত যখন নাজিল হয়েছে, নাজিল হওয়ার পরে তারা পারে আল্লাহ যে কইল নবী যেমনি চলে এমনি চলতা, নবী যেমনি কথা কয় এমনি কইতা, নবী যতক্ষণ আমার কাছে থাকে ততক্ষণে না আমরা নবীর কথা শুনি, কেমনে চলে, কেমনে বয়, কেমনে খায়, দেখি।
তুমি বড় হলে কিতা করে এমনি তো আমরা দেখি না এই ঘরের খবর কইতে পারবো আম পায় না দৌড়ে গিয়ে সব সাহাবারা গেছে আম্মা জানা আসার পর সুবহানাল্লাহ কয় না রে সবাই দৌড়ে গেছে তাই কি হলো এই জায়গাটা দেখে হলো দাও কানে বসে এলো না শিখাতে বইও দাও ওয়াক্তব কাছে উঠে আর কোনটার চিন্তা করবেন না পা গভীর মনোযোগ হ্যাঁ আবার শুনে নি অসুস্থ করা নিয়ে যায় আরে অসুস্থ মানুষও আমরা যদি একটু বয়স পাইনি আল্লাহ ওনাকে যেন আল্লাহ দীর্ঘ ন্যাক হায়াত দান করে সবাই কোন আমি আল্লাহ যেন সুস্থ করে দেয় সবাই কোন আমি এই বয়স্ক মানুষ এখন তোমার কি হয় আল্লাহ আজকের মাহফিলের সভাপতি মুরব্বী রাজেন্দ্র একজন সবসময় উনি আইতে পারলেও কতদিন আইতে পারলে আইতো না পারলে কি করবো কিন্তু মুরব্বীরাদের সম্মান করবো না দিন উঠে গেছে না মুরব্বীদের শ্রদ্ধা করা ছোটদেরকে ভালোবাসা এটা আপনার বিদায় হয়ে গেছে ফলাফেনি আহা এই যে মসজিদ এই ফলাফেনের দম খাইয়া আমরা ফলাফেন এটা সবাই জানি এই ফলাফেনির আমরা কোনো দম খাইয়া আরো ফলাফেনকে নষ্ট করছি আমরা ফলাফেনকে তো থাকা পাচ্ছি ফলাফেনে মায়েরও দম খায় বাবারও দম খায় স্কুলও গেলেও দম খায় মসজিদও গেলেও দম খায় এটা কখনো দম খাচ্ছি মসজিদে গেছে খেলা সবকে আছে তো খেলাতে দমকে মসজিদে গেছে গেছে বলে টুফিয়ার কথা বলে নামাজে বেরিয়ে গেছে আহারে দম আমাদের প্রথম দম দিয়ে ফেলে রাস্তায় না বুঝ করে গেছে ঠিক নেই হ্যাঁ দৌড়ে বাইক গেছে বলে মা গেছে আটকে নাইছো ওই তেইশ করে খামারাই স্কুলে গেছে বলে কাল পাইছে নাকি সাড়ে সিউনি করে দিয়া করে তারা কত ভিড় চালাইছে যেমন ওদের গোটা দম খার দম আমরা ভোলাকে মিলে বুঝাইয়া কইলে এখানে সাংঘাতিক বুঝে এই যে আমি কইছি তোমরা কথা কইও না মনোযোগের সাথে শুনো আমরা ভোলাকে কি মনোযোগের লোকে এখন যে একটা মানুষ আছে এটা বুঝার সুবহানাল্লাহ কয় না আমরা যখন প্রশংসা সহ্য করতে পারি মুখ লেগে দিকে তোমরা আসলেও ভালো এতগুলো লোক একসাথে হইলে মাহফিল করাটা কঠিন অনেক কঠিন কিন্তু মাশাআল্লাহ আমাদের এই ব্রাহ্মণ খাড়া আছে নতুন ইতিহাস প্রতিষ্ঠা হয়েছে যে সবগুলো ছেলেরা সবাই ধৈর্যের সাথে আরাম করে বসে কথা শুনতেছে আমিন কর জোরে কর আর জোরে আবার কথা বলা আছে আরেকটা সাহাবারা যখন শুনছে অনুসরণ করতে হবে কার অনুসরণ অনুসরণ করবো নবীজি হ্যাঁ অনুসরণ করবো কার যেরকম এমনি পারে না আবার পায় না অনুসরণ করবো কার আর বিধান মানবো কার আল্লাহ বিধান মানবো আল্লাহ অনুসরণ করবো নবীজি এটা আল্লাহ কইছে তোমরা অনুসরণ অনুকরণ একটাবার কদম কথা দাও আমি যেমনি গেছি আমার জীবনটা তোমরা ফলো করবা আল্লাহ আমার বানাইছি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ নবী হলেন মডেল তিনি হলেন আদর্শ তিনি হলেন নমুনা ভাইও আমি খালি নবীর কথা মাইনা চলেন না এই দেশটার ভিতরে মানুষও শান্তিতে থাকবো গরু দিয়েও শান্তিতে থাকবো ছাগল দিয়েও শান্তিতে থাকবো গাছ কি বেড়ে শান্তিতে থাকবো আপনি যে গরু দিলে বাইরে কি থাকবেন গাছ আমার শান্তিতে থাকবো তুমি নবীজি ডাক দেওয়া কইছে অঙ্গত্রে অযথা গাছের পাতাও ছিঁড়বি না সুবহানাল্লাহ বানা পাতা ছিঁড়া লাইলে গাছের কষ্ট পাতা থাকলে তো গাছ কেনা না ওই যে কইসলাম নবীর তরিকা মানো গাছটিও আরামে থাকবো তুমি অযথা একটা পাতাও ছিঁড়ার অধিকার তোমার নাই গাছের পাতার আল্লাহর জিকির করে তুমি অযথা কেন ছিঁড়বা দরকার লাগলে কাটবা কিন্তু অযথা কাটা যাবে না ছিঁড়া যাবে না প্রয়োজন ছাড়া গাছ তুমি ওই কাটতে পারবা না নবীজি কত উৎসাহিত করছে তোমার এত যদি একটা গাছের ছাড়া থাকে এত যদি একটা গাছের ছাড়া থাকে ইসরাফিলের সিংহা ফুটিয়ে লাইছে তুমি হুইন্দা লাইছো তুমি তাড়াতাড়ি কইরা গাছটা লাগাইয়া তারপরে তুমি ময়ূর
মারহাবা কানারে একটা গাছের পাতাও ছিঁড়া যাবে না প্রয়োজন ছাড়া। এই হুকুমগুলো বেশি, এই হুকুমগুলো বেশি যে কখনো অযথা পশুকে মারবা না। তুমি সেক্ষেত্রে আর গরুরে কখন ফিটা দেবা, তোর খাদ্য খারাপ, তোর খাদ্যটার কারণে গরুরে দৌড় দিছে, তুই গরুরের ঘরে বাইঙ্গা রেখা। অনেক অসুস্থ মানুষ আছে গরুরে বাইঙ্গা রেখে দৌড় দিল গেলে এখন আমি দুঃখ পাইছে গরুরের দুই ঘরের মধ্যে বাইঙ্গা এমন ফিটা ফিটছে। আসিনিরও অসুস্থ মানুষ কত আসিনিরও অসুস্থ গরু ছুটতে গেছে তো হরেন দিছে, এই গরুটা ডরাইছে একটা ফাল দিয়া এখন রাতে ছুটতে গেছে গা। তো ছুটতে দেখে তো তুই 60,000 চাল, তুই দেখে বই কি গরু তো পিছিয়ে বার করতে পারবি আসছে না। আর পানি পানি যতক্ষণ হাস খাইয়া আলু মালু এড়াইয়া লুঙ্গি নতুন করে আসছে তো খাদ্য তো তোর খারাপ। গরু যখন দৌড় দিয়া রয়েছে তুই ছেড়ে দেয়, তুই দেখে ছুটি দিবি তার এবারে আশ্রয় গেছে। এরপরে পেয়াইছে কিনা গরু ধরে দুইটা গাছের লোকে বাইন্দা যেন লড়তো না পারে শক্ত করে বাইন্দা বোবা জিনিসও কারবারটা করছেন কি আপনি? কারবারটা কি করছেন? কথা তো খালি বাইরে থেকে কিছু করে রেখেন নেই। নবীজির অনুসরণ করলে গরুদেরও শান্তি, ছাগলের শান্তি, মানুষের শান্তি, গাছের শান্তি, পশু পাখির শান্তি, সবার শান্তি। আর নবীর ছেড়ে দিস গরুরও শান্তি, ছাগলেরও শান্তি, গাছের অশান্তি আর মানুষের তো অশান্তির শেষ নেই। মানুষের তো অশান্তির শেষে নাই। তুমি সুন্দর তরিকায় যাও, আমার ঘরটা তো অভাব থাকতে পারে কিন্তু শান্তির অভাব হবে না, ঠিক কি রকম? অর্থাৎ শান্তির অভাব হতো না যদি নবীর তরিকা মাইনা চলো। এর লেগে আল্লাহ কইছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অব্রাহ্মণ খানার মানুষ, আমি শুরু করছিলাম কি দিয়ে তোমার মনে আছে যে বাবায় হে গাড়ি কেমনে ব্যবহার করণ লাগে জানে, ঠিক কিনা? আল্লাহ নবীজিকে পাঠাইছে, নবী গো আমার মানুষ কিন্তু আমল কম, ফকার কম, আগে তারা এলেমও বেশি কম, সামান্য সামান্য কমা অতীত তোমা অতীত কম বিরাল এলমে কালিলা সামান্য। আমি আল্লাহ তোমাদেরকে যে এলেমের সাগর, আমার এলেমের ভিতরে সামান্য একটু এলেম, আমি সামান্য একটু এলেম তোমরা দিছি। এই এলেমের খেলায় এবারে শ্বাস করলো গরম করে লায়, এবারে একেবারে কথা কইতো আসেনি রে, এবারে শ্বাস করলো পাইলে আর কেউ কথা কইতো দেয় না, এবারে শ্বাস করলো বইলে আর কেউ কথা কইতে পারে না। এবারে এমন আমার ফিরছে মেমো বইলে এবারে দফের চালায় কর সামান্য সামান্য তোমার সামান্য কুতুর দিছে, এটা ভাইয়া তুমি এটা করো। আল্লাহ সামান্য একটু দিছি, এরপরে তুই গাছ লাগাস, আল্লাহ সামান্য দিছে, এটা কামো লাগাইয়া আল্লাহ সিনের দিকা। আর আমরা তারা সামান্য এলেমে কাজ লাগাইয়া গ্রামের ভিতরে একটা গাছ লাগা, গ্রামের ভিতরে একটা ফিরে লাগা, গ্রামের ভিতরে একটা ঝগড়া লাগা, গ্রামের ভিতরে পুলিশ আমার লাইন করে, তারপরে কাঁচা দেখা দিছে আল্লাহ আইয়া সেটা হ্যাঁ লাগা, হ্যাঁ রাখুন হ্যাঁ লাগা, আসেনি খাচ্ছ আসেনি খাচ্ছ। কোনদিন গ্রামটা পুলিশ এসে না, তার কারণে গ্রামে পুলিশ এসে উত্তর পাড়া ধরে দড়ি পাড়া একটা কাঁচা লাগাই দিয়া, খালার নাম দিয়া একটা ফিটাফিটি লাগাই দিয়া, তারপরে আবার ঘোষণা দিছে ফিটাফিটি করতে তো মামলায় যা লাগে আমি আসি, পয়সার কোনো চিন্তা নাই। তুই টেহা দিয়া খরচ করে মাইসা ভালা মাইসারা তো টেহা হইলে, তাহলে আমি সবসময় কই ভালা মাইসারা তো টেহা হইলে মসজিদ হয়, মাদ্রাসা হয়, স্কুল হয়, কালভার্ট হয়, বিধবা মায়ের কন্যার বিয়ে হয়, যারা অসহায় বাচ্চা কাচ্চা তাদের লেখাপড়া হয়, অসুস্থ মানুষের চিকিৎসা হয়, আর খারাপ মানুষের হাতে টেহা করলে গ্রামের ভিতরে দলাদলি হয়, ঠিক কিনা? গ্রামের ভিতরে গান হয়, গ্রামের ভিতরে দলাদলি হয়, তাই কাঁচা টেহা হয়েছে তাই গান করে, শিল্পী দাওয়াত দিয়ে নেই, তারপরে গিয়া গ্রামের ভিতরে ব্যস্ত লাগায়, হেতারে হেতারে দিয়ে লাগায়, হেতারে গিয়ে কয়েকদিন ঘুষি দিয়ে আইয়া আমার লোক এগুলি যা বুঝো রান্নি বুঝো, তাই দৌড় দিয়ে কি আরেকবার ঘুষি দিয়ে লাইছে, ঘুষি লাগাইছে। আরে কাইটার ভিতরে বসে দিন তো একটু সাথে করার লাগে দিলাম, হাতে কোনো দেশ না, হাতে করে দিলে দিতে পারি, তারপরে কি দিতে ভাই দেওয়াল করে মহা, তারপরে মহাবি হয়ে না দেয়, এত দৌড় দিয়ে ঘুষি দেওয়া যাচ্ছে, যখন ঘুষি দিচ্ছে আমরা বাড়ি দেখতে যদি কোনো কথা নেই ভাবতে হুজুরি ঘুষি দিচ্ছি কেমন করে হয়েছে, এইরকম ফাঁস লাগাই দিয়া
গ্রামের ভিতরে মামলা লাগাইয়া পুলিশ আনিয়া গ্রামটারে দুইটা ভাগ করে ওই অসৎ মানুষের হাতে খারাপ মানুষের হাতে হগিন টিভিদের ফুটের হাতে যখন পেহা হয় ওই যে খারাপ মানুষের হাতে পেহা হয় জীবনে পেহা করছে না বিদেশ গিয়া নেবানের পেহা হইয়া তারপরে কেমনি চুরি সামারি করিয়া তারপরে কাঁচা পেয়ার মালিক হয়েছে আইয়া সেটা ব্রাহ্মণ গ্রামের মধ্যে একটা শান্তির গ্রাম এটার মধ্যে একটা ফেসবুক লাগাইছে এটা নামাজের গ্রাম এটা গানের আশায় বসাইছে এটার ভিতরে মামলার কারবার ঘটাইছে ঠিক কিনা ওই খারাপ খারাপ পেহা বলে আমার ছুরি ডাক্তারের তো কোনো অপারেশন হয় ছুরি যদি ডাক্তারের হাতে পড়ে এটা ফ্যাট খাইতে অপারেশন করে আর ছুরি যদি ডাহাইতে হাতে পড়ে তা মশা ফেরিতে আরেকবার বড় বড় হালাই গিয়া আমরা পেঁয়াজ নিয়ে যাবো ছুরি ডাক্তার ছুরি ডাক্তার এটা ডাক্তারের হাতে পড়লে একরকম ডাহাইতে হাতে পড়লে চিন্তা করে না আমরা মুসলমান আমরা মুসলমানের ফুটাই আমরা ডাক নম্বর আছে বিএসআরএস সিএসও একটা নাম আছে লাগুটুকুতে মুসলমানের ফুটাই ওই যে জায়গা জান্নাত উত্তর দিশে জানার নামের গাড়ি ঠিক কিনা কও ঠিক জায়ান জান্নাত উত্তর দিশে জাহান নামের গাড়ি জায়ান জাহান উত্তর দিশে সুতারগঞ্জের গাড়ি খাইছে কি আমরা বালা খাইছে মনে করছো সর্বনাশ হয়ে গেছে আমরা গজবে পড়ে গেছি আমরা এই গজবের কারণে দেখছো না দেশে কি সরকার বাংলাদেশে বদল হয় সরকার কি অন্য দেশে বদল হয় না মানুষ মারা গেলে সরকার বদল হয় নির্বাচনের কারণে সরকারের বদল হয় অথবা আন্দোলনের কারণে সরকার বদল হয় সরকার বদল হইতেই পারে যে কোনো কারণে সরকারের বদল হইব এটা কোনো অন্যায় না কিন্তু সরকার বদল হইলে খবরে দেশ থেকে বইলে দিতে এটা তো বুঝতে গেলাম না এটা কারণটা কি সরকার বদল হইব এটা কি সারা জীবন এক সরকার থাকবো ব্যবসাটা দেখাও লাগবো কেন হবে যদি কইল পদত্যাগ করলে সরকার এর বেশি কিছু চাই না সরকারের পদত্যাগ দফা এক দাবি এক পদত্যাগ কার পদত্যাগ এটা তোমরা মিলে নিবা আমার দিয়া পোয়াই গেল দফা এক দাবি এক তারপরে কি জানে কথা করে আজকে আপনার একটা মরহুম মাফি লইয়া পড়লাম রে দফা এক দাবি এক পদত্যাগ আল্লাহ কয়ে দূর হইতো না দফা এক দাবি এক দেশ ত্যাগ ঠিক কিনা রাজনৈতিক নেতাও কইছে না দেশ ত্যাগের কথা কাছে গঙ্গারি গেলে ঠিক কিনা তো খাইতে বাবা এর লইকে কেমন লাগে খাইতে কারণে তুমি আরেকবার এই ব্রাহ্মণ খানা প্রাইমারি এই আপনার সরকারি নামটা কিনা আর আপনার সেক্রেটারি যাবে না মজিদ করিও আরে বলবো এই যে মন্দির ভাই এবার গাড়া দিয়ে যাইতে লইলে আমি মনে করে যাইতেছি এবারে বলছি যদিও কি আমি ধরতে পারি না এটা কামাই লেখা যে আমার বেড়ে দিচ্ছে দিচ্ছে আমিও দেখতে কেলাই দিচ্ছে আমি এবার আগে যেমন সেটাতে জায়গা মতো পাইলে এটা কি অন্য হইব আমার তোমরা বাড়ির গাড়া দিয়ে কোনো কারণ নেই কিচ্ছু নাই তো তুমি আমার দুইটা দিয়ে দিতা আমি তুমি আর আমি যাইতে না আগে যখন লাগে না বসে পেয়ে যাই খাই সাই আমি কারণ যদি মসজিদ পাইয়ে দেবো আমার দুটো দিয়ে দিব আমিও কায়দা চাইলে মসজিদ পাইয়ে দেন এই যে স্বাভাবিক এখন আগে কিনা করা আমি যেহেতু মসজিদ পেয়ে আমার দেওয়া হয়েছে মসজিদ পেয়ে খালি পাহারা দেন আমার সামনে নিয়ে পড়ে ফটো লাগবে জানে তো এই চিন্তা আবার আমার সামনে পড়ে না এই আমরা তারা এমন কাজ করে রাখছে এইটা দেখে ওই আমরা দেখ চালায় ফাইনাল যদি চলে ঠিক রে সারা বছর বেড়া তোর শৈল বেড়া তুই থেকে ভালো বেড়া থাকবি তোর অপারেশন করে আনছে বাইপাস করে আনছে বিদেশ চিকিৎসা করে আনছে টেলিভিশনটা করলে খেলা হবে আর তুই খেলতে পারবি নিজে তোর শৈল না পিতা কারণ কেমন কাছে উঠে হানো এমন আবার কিসের কাছে ঠাক হইতেছে তোকে এখন তো হেলিকপ্টার ভিতরে যেতে দেওয়া বিজ্ঞান খেলা হবে শৈল নাকি খেলা হবে করতে এখন যদি হাসিগুলোর কথা লাগে ঠিক
কিটা কিটা দিয়ে আসা গাল মাল বার করে তো শরীর ভালো না তো ওপেন হার্ট সার্জারি করে আনছে তুই একটা মরবি করতে পারছিস এই জায়গায় যদি তুমি খেলা হবে ফলবে আইসনের কথা না ও সারা বছর গালা হবে করে খেলা শুরু আগে দিয়ে পারো না ফলাফলি ফুলে আর বিস্তার করতেছে বলো জুড়ে বলো আর জুড়ে মুসলমান আমার নবীর আদর্শ যদি তুমি মানতারে কেউ কাউকে পিটানোর জন্য তালাশ করত না বরঞ্চ মুসলমানকে তালাশ করত কইটা কাইটা খাওয়ানোর জন্য ঠিক কিনা আমরা এমন আসলাম এই বিভেদরা কে সৃষ্টি করলো এই বিভেদের কয়েকটা নমুনা আছে কি কি একটা হলো রাজাকার তার বিপক্ষে গেলে রাজাকার তার বয়স পূর্ণ হতে হলো আর স্বাধীনতার যুদ্ধ এসে 53 বছর 15 বছর রাজাকার হবে তার বয়স হলো পূর্ণ আর স্বাধীনতার যুদ্ধ এসে 53 বছর আবার রাজাকার হইতে যেহেতু আমরা বিরুদ্ধে রাজাকার আর তার পক্ষে রাজাকার থাকলেও মুক্তিযুদ্ধ এটাকে আজব বেশি এটা বারো রাজাকার হয়ে ঢুয়ে গিয়ে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ ঢুয়ে রাজাকার এটা আজব বেশি বাংলাদেশ আবিষ্কার ঠিক কিরকম আমি বলেছি রাজাকার খেলা শেষ ঠিক কিরকম এই খেলার বাংলাদেশে হবে না এখন আর রাজাকার নাই সব আমরা বাংলাদেশি ঠিক কিনা বলো হিন্দু বলো বৌদ্ধ বলো ইহুদি বলো খ্রিস্টান বলো আমরা সংখ্যায় কম কেউ সংখ্যায় বেশি কারণ আমাদের একটাই পরিচয় 56,000 বর্গ মাইলের ভিতরে যে বাস করে টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে মথুরিয়া যে মানুষগুলো বাস করে আমরা সবাই বাংলাদেশি ঠিক কিনা বলো সবাই তো আমিন যে স্লোগান দিছ আমার পরে দেখা করে আরো দুটি স্লোগান তো আমি মুখস্থ করাই যখন পানি রোগ হয়েছে তখন কারো কত কথা থেকে দেখতে হবে আল কোরআনের আলো ইসলামের শত্রুরা কত কথা আছে না কেন না তুই তুই জানে তুমি জানে আমিন বলো এই এই স্লোগান করতে আপনারা তো কম কেন আল্লাহ যেন হেফাজত করে সবাই কর আমিন রাজাকার খেলার দিন কি আর আছে আমরা সবাই এক যখনই বাধা আসবে লড়াই হবে একসাথে ইনশাআল্লাহ ঠিক কিনা তো ইন্ডিয়ার তারা আমরা ডর দেয় লড়াই চিচ্ছত করা তারা আমরা চিনছত হলো আমরা লোক কম হইতাম পারি এটি বেড়ায় ঠিক কিনা কম বেড়ায় আমরা দমক দেয় বেড়া তোরা আমরা কি কথা মনে করছি তো আরে ১,৫০০ বছর আগে রে ১,৫০০ বছর আগে ১,০০০ কাফের রেডি হয়েছে কয় হাজার কি হল না মোড়া একটা মোড়া খাইতে খাইতে যখন মনে হতো হাতির উঠে হাতির চলেছে এরপরে শৈল বর্ম তারপরে গিয়া আপনার বর্ম ফুলে রাখছে তারপরে আতর হয়ে রাখছে বর্ষা কোমরের ভিতরে হাতের ভিতরে তরবারি আরেক হাতের ভিতরে ঢাল পিঠের ভিতরে তীর ধনুক কয় হাজার কথা কয় না গজব করে দিচ্ছে বাসের কয় হাজার ১,০০০ কাফের এই কথা শুনি না নবীজি কইছে ও কাফেররা দিলে আইতে সবক কাটতে আমরা কিতা করবা আর কি ছাড় আছে আবু বকর ছিল নরম মানুষ আবু বকর সিদ্দিক এখন আর নরম মনটাও নরম শরীরে আছে যেমন তেমন মনটা সাংঘাতিক নরম এই নরম দাদা ছিলেন না পেয়ে যাবো শোনাম না আইতো কম এই টাইমের দুঃখে মক্কা শরীফ ছাড়ছি মক্কা শরীফকে আমরা বেড়াইতাম গেছিলাম আমরা রায়বাড়ি না বিএস আরএস নাম আছে না আমার খেজুরের বাগান আছি আমার ব্যবসা আছি আমার সব আছি আপনি নবী জন্ম হয়েছেন মক্কায় শৈশব মক্কায়
কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, নবী বিয়া করছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, ব্যবসা করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, ভাইয়া বিয়ে দিছে মক্কায়, থাকতে পারলেন না নবী মক্কায়। আবু বকরের মতো নরম মানুষটাকে রাসূলুল্লাহ আমার কি সুন্দর ব্যবসারা এই অসুবিধার দলে আমার এই মক্কাতে বিজয়ী করে দিচ্ছে, আমার এমনি বাইরা লাগবো এই দলে আপনার আমি ভাই গাইয়া পড়লাম যে ইত্যাদির লোকে জানালার যাইতাম না। আর হেই জানালার জন্য যদি এখানে অন্তঃসার এটা জানালা কি সবসময় ভালো লাগে আইতো কম। আর আবু বকর কি গরম না নরম? গরম গাড়ায় পায় আইতো কম, গরম গাড়ায় ইটা কোমরে ধরছে। তোমার কি তোর কি কি ফিট বাড়ার থেকে গেছে না কুবাকুবি একটা হইব, কুবাকুবি একটা হইব। এটা দিলে অনেক সহ্য করছি। আল্লাহ আইতো কর, কোমরের ওপরে আইতো কর, আবু বকরের ওপরে আইতো কর। নবীজি কয় তারা যাইব, তারা যাইতে আছে 1000 সৈন্য আইতে আছে। শৈলগত্র মোটা গর্ব করে রাখছে, লোহার হাত করে রাখছে, মাথার নিচে লোহার টুপি, গানের ভিতরে গলার ভিতরে সেন করে রাখছে লোহার, খুব দিল গলা গালো করতে পারতাম না, বুড়ের ভিতরে গায়ে দিতে পারতাম না, উবাইয়া তাদের সাইজ করতে পারতাম না। এর ভিতরে তারা আইতে আছে 1000 বীর যুদ্ধ এই রোয়ানা দিয়ে আসছে। আইসে পরে বেরিয়েছে এরকম কিছু মহিলা থাকে, অসুস্থ মহিলা গাড়াইতে সেট করবে। আমরা একবার একখানে গিয়ে খবর হয় না, গ্রামে গ্রামে মারামারি আছে। এক বেদি মিলে নিজের শরীর নিজে বেলের দিয়ে ফসাইয়া মেলে যেত লেখিয়া পুলিশের কাছে মামলা দিয়েছি। পুলিশ তাদের এমনি ফসাইছে নিজের শরীর নিজে ফসাই এরকম অসুস্থ আছে ট্যাঙ্কিলো গাড়ি না নতুন নতুন পুরানের ভাব নাই, নতুন জুড়ে বলো এটা দিলে আমরা মাত্র নদীতে যখন কইছে ও তারা যাইছে তখন কিতা করো সাহাবারা ছিলেন যে রাসূলুল্লাহ আইতো আমরা রেডি। আবার মদিনা মক্কার তারা কইয়া রাসূলুল্লাহ আমরা লড়াইছি, আমরা সবাই রেডি। মদিনার একবার হালদে করে কইয়া রাসূলুল্লাহ যুদ্ধ করার মক্কা মদিনার তারা মিল না, আর অস্ত্র সাপ্লাই দেন আমরা মদিনার তারা, কারণ মক্কার বাইরে তো কিছু আনতে পারছে না, আমরা অস্ত্র সাপ্লাই দেন হয়তো যাও নিয়ে নিই। নাম লিখতে লিখতে লিখছে মাত্র 313 জনের নাম লিখতে সাথে পরে নদীজি কয় তো তোমরা যারা অস্ত্র সাপ্লাই দিবা যাও এক থেকে অস্ত্র শস্ত্র নিয়ে গেল। দাদা মদিনার গাড়া ব্যাংকে কয় কই গেলাম কারে কয় মাসে এদিকে আমি মুখস্থ কারে কয় কই গেলাম আমি বেহলে কোথাও লাগু ওই শরীর তলে খাইয়া দিয়ে শরীর তলে দাদা দুই দাদা ফোনাতে খাত তলে যা খাই যাবে তরবারি জানানো হলো আসিল সেইটা দিয়ে দেখছি খাচ্ছে তরবারি দুটো ইয়ে রয়েছে, তরবারি লইছে, দাও লইছে, আবার বর্ষা রাখো পাশে দেখো বর্ষা লইছে আসার নয় নিয়ে নিয়ে ধরে দিয়ে ঠান্ডা রয়েছে ওই দিচ্ছে অস্ত্র এই অস্ত্র যুদ্ধ করবা এই যে অধিকা আসাম নাই বাঙ্গা এদিকে চিন্তা করবা কই আসলো না চিন্তা করেন না ভালো গিয়ে দাঁড়াই দিলে খুব দিন এটা কি যাইতে আসে তারা সবাই মিল না। এখন আমরা কত লগে লগে কম দেখে আমরা আয়ু দিন কম কইলে লগে লগে বুঝে থাকে আমরা কত রে তারা কত এটা কি সিংহ না মোড়া আমরা তারা মোড়া না সিংহ তেমনি কথা কইলে ভালো লাগে। সবাই বলেন মারহাবা। 313 জন রেডি করে সব লাইন সব লাইন বসে দিতে গায় একজন একজন অস্ত্র দেওয়া শুরু করো। এখন একজনের দিচ্ছে আসার যায় আরেকজনের তরবারি অর্ধেক আসছে এসব টুবাইয়া টুবাইয়া দিয়ে আসছে 312 জন কয়জন লোক বাহির হয়েছে কয়জন অস্ত্র শেষ সেই সাহাবাই অস্ত্র
অস্ত্র রাইদার করছে এটা নিয়ে আমার বলার কথা নয়। অস্ত্র নাম আছে, আমার তালিকার নাম আছে, তালিকার নাম আছে। অস্ত্র আর অস্ত্র রাইতে আমি এটা দেখেন যারা অস্ত্র করছে তারা খুব ভাবি কিরকম, আমার মধ্যে খুব ভয় হয় অস্ত্র দেখে বিরক্ত করে আছে। হ্যাঁ তারা 1000 আইতে আছে, তুমি অস্ত্র দেন, অস্ত্র দেন, তুমি দেহ অস্ত্র শেষ আগে অস্ত্র দেন করতে সাহাবা সিদ্ধা দেখে রাসূলুল্লাহ আপনি কিছু একটা দিতে পারেন না, কিছু একটা এটা কিছু দিলে তো আমি খুশি হয়ে দিতেন। নবীজিকে তো কিতা দিতাম, পোশাক না কিতা দিবেন। চতুর্দিকে চাইয়া দেখে মরা একটা খেজুরের ডাল কইরা নিচ্ছে। সুবহানাল্লাহ। আরে মুসলমান রে, দেহ লইছ রে, বিদেশ বিদেশ দিয়া দিল্লি লইছ, দেহাও লইছ, আল্লাহ বুঝলা গেছে না। সাহাবারা একটা অস্ত্র হয়েছে না কুরবানের লেগিয়া, তারপরে তারা শিখছে। আর আমরা পুনে 200 কোটি মুসলমান থাকার পরে আজকে ফিলিস্তিনে আমার হাজার হাজার মুসলমান হত্যার শিকার হচ্ছে। ঠিক কিনা? হ্যাঁ তারা তো গাছার মুসলমান মারে। বাংলাদেশে 5ই আগস্টের আগ পর্যন্ত শুধু ক্ষমতার মস্তর ঠিক রাখার জন্য আমার পুলিশ, আমার বেতন খাইয়া আমার পুলিশ আমার টাকায় কেনা বন্দুকের গুলি দিয়া আমার সন্তানের বুক ধ্বংস করে দিয়েছে। ঠিক কিনা বলো? মুসলমানের হুদায় বর্তমান রাজা বলে এটা সম্ভব। তোমার ক্ষমতার আটটা গিয়া আরেক বেদিন ফুটের বুড়ে দিতে গুল্লি চালাই দিছ। ফলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যার গেছে তেরা বুঝে কি গেছে। তোমার দ্বার ফুট গেছে না, তোমার ফুট কোথায় বিদেশ, তোমার ফুট আমেরিকা, তোমার ফুট লন্ডন, তোমার ফুট মালয়েশিয়া। যে বিডির ফুটে মেহনত করে ভিক্ষা করিয়া, যে বিডির মানুষের কাম করিয়া ফলার ইউনিভার্সিটিতে পড়ায়, এই ফলাফল বুক ফেটটা দিছে। আর তুমি গুল্লি দিয়ে ঝাঁঝরা করে দিচ্ছ। তার পাওনা কিছু করায় কম নাই, হিসাব হবে ইনশাআল্লাহ। মস্কারা পাইছ, মানুষের জীবন দিয়ে মস্কারা তামাশা পাইছ। মুসলমানের ভাইয়ের ভিতরে এইভাবে রক্ত চড়াইতে পারে, এইভাবে গুলি করতে পারে চোখের দিকে চাইয়া। আমরা অমানুষ হয়ে গেছি, আমরা পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছি। ঠিক কিনা? আগে দেখতাম শুধু থাকতে দেখতাম একটা কাউয়া বলবে, কাউয়া কাউয়া ছিলেন নেই আমার জন্য তার মনে পড়ে আমারও তো মনে করছে আমি পড়িনি। একটা কাউয়া মারা গেলে আমি যখন প্রাইভেট স্কুলও করি, একবার আমরা খালের ভিতরে একটা কাউয়া পড়ে আসি, দুইটাই কাউয়া কা 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 মনে করে গেছিলাম। ও একটা কাউয়া করছে, এত কাউয়া আইসে গেলে সমবেদনা ভালোবাসা প্রকাশ করার জন্য যত কাউয়া খবর হয়েছে সবাই সেটা চাইয়া যেটা কা কা করে কিন্তু কান্দা গেছে। এটা যদি কাক এমন করতে পারে, আর আমরা নিজেদের ক্ষমতার মসনদ পাকাপোক্ত করতে গিয়া জনজাত মানুষের বুকের ভিতরে আমরা গুলি ঢুকাই দিছি। ঠিক কিনা? আমরা কল করতে খারাপ, আমরা শিয়াল শিয়াল করতে খারাপ, আমরা ভুল করতে খারাপ হয়ে গেছি। ঠিক কিনা? আজব বাংলা ওই যে আসি আমরা কি করতে আসি, আমি তো মানুষের কথা বেশি দিবে না। খালি বুঝিয়ে গিয়া কান থাকবে, মুখ থাকবে, চোখ থাকবে, হাত থাকবে, ভাও থাকবে, মানুষ হবে। মানুষ হওয়ার জন্য মনুষ্যত্ব লাগে। ঠিক কিনা? কষ্ট হইতেছে বোঝান, সেটা দেওয়া দরকার। কষ্ট হয় না অনেক কথা, কষ্ট হয় না। মার হাবা পায় না রে, আমরা না কত কত আবার যুদ্ধের ময়দানে বেরিয়ে তুই যে অসৎ বেরিয়ে নিজের গাও নিজে ফুসাইয়া মামলায় জিতনের লেগে গো বেরিয়ে দেয় যে মামলা দেয় জিতনের লেগে নিজের গাও নিজে বেরিয়ে দিয়ে ফুস দিয়া কিরম বিষ থাকবে। দেখি হুবের বেরিয়ে মনে করছো এইরকম বেরিয়ে অহন যেমন আছে তখন ছিল নাকি ছিল না? তখনকার এই বেরিয়েতে ফাঁসা ঘুরাইয়া ঘুরাইয়া ওই 1000 সৈন্যের সামনে এসে এই ঘুরান দিয়া কয়, যদি তোমরা যুদ্ধে জিততে পারো আমরা তোমাদের জন্য আছি, আর যদি জিততে না পারো এই যে ছুরি ঢুকিনা রাখতে আসি তোমরা এই দিয়ে ছুরি ফোরাই দেবে।
কিন্তু যদি ঘাটে কারো যেটা তোমরা হাতে মেরে শুরু করাই না, তোমরা আইয়ে দিয়া কি করবা যুদ্ধ বুঝতে করো। এই বেরিয়েতে নাচতে আছে, গাইতে আছে, বেড়াইতে সেট করতে আছে, তারপরে গিয়া আস্থা দুম্বা খাসি আগুনে ফুলে ফুলে খাইতে আছে, যুদ্ধ হইব কালকা। আর এগুলো দিয়ে গিয়া তারা গিয়েই কারবা। আর নবীজি গিয়া আগুনের ভিতরে ঢুকিয়া কাকবি ডালবি দিয়া আল্লাহকে একটা ডাক দিয়া সুবহান আল্লাহ কয় না আমারা ও রব্বে করিম। আজকে যদি আগামীকাল ফিরে যুদ্ধে যদি আমরা হেরে যাই, আমরা যদি হেরে যাই আল্লাহ, এই জমিনে তোমার নাম নেওয়ার মতো আর কেউ থাকবে না আল্লাহ। আমরা তোমার নাম নই, আমরা তোমার ইসলাম ধরে ঠিকাই রাখতে চাই। তুমি জিতাইবা না হারাইবে না তোমার ব্যাপার। ও মাওলা, আমি মুস্তাজিবুদ দাওয়া, নবীদের দোয়া লগে লগে কবুল হয়, এই জন্য তারা কয় মুস্তাজিবুদ দাওয়া, তাদের দোয়া কবুল। নবী ডাক দেয়া আল্লাহ, আল্লাহ আমার নবী বানাইলা, আমার এই দুর্বল উম্মতী একবেলা খাই না আর একবেলা খানা নাই। কয়েকদিন ধরে তারা কাপড়ের অভাবে দূষণ করে না। আমি সবাই কোনো অস্ত্র দিতাম পারছি না। একবার আরে যখন বারবার কয় আমার অস্ত্র দেন, কথা মনে আসেনি। কষ্টের বেলায় যখন আমার অস্ত্র লাগবো লাগবো, নবীজি তাকাইয়া দেখে মরুভূমির মাঝে মরা একটা খেজুরের ডাল। দাদা নবীজি উঠতে গেছে, খেজুরের ডাল ডালে রয়েছে, সুখের পানি সেইরা দিয়া কয় না আমি গরিব নবী, তোমার একবেলা খাইতে দিতাম পারি না, যুদ্ধের যাইবা অস্ত্র দিতাম পারি না, নাও নাও নাও, এইটাই আমার পক্ষ থেকে তোমার অস্ত্র। সাহাবা ধইরা কাইনা দিছে, কয় নবী গো, যারা তরবারি দিছেন তারা তরবারির চাইতে আপনি আমার আলগা করে নিজের হাতে দিছেন, এইটাই বদরের যুদ্ধে সবচেয়ে সেরা অস্ত্র। আমার তো সবার চাইতে সেরা, আমি আলগা করে চাইয়া দিচ্ছি। আমার তো নবীর মতো না, এটাকে ইতিহাস করবো মনে রাখেন নবী এই অস্ত্র আমি রাখলাম যত্ন করে। যুদ্ধের ময়দানে গেছে, আমরা তারা কয়জন, তারা কত? নবীজির কান্দা বন্যা রে, সাহাবা সবার কান্দা শুরু করে দিছে। আবু বকর সিদ্দিক দৌড় দিয়ে নবীর তাবুতে ঢুকে গেছে। তাবুতে ঢুকে কইয়া রাসূলুল্লাহ আপনি খাবেন, আপনি খাবেন, আপনি আর কান্দেন না। আমরা বনি ইসরায়েলের উম্মতের মতো না। মুসা নবী যখন তার উম্মতকে কইছে যুদ্ধ করি, কই তুমি আর তোমার আল্লাহ করো গিয়া, আমরা এই উম্মত না। মনে রাখবেন দেহের ভিতরে যতক্ষণ থাকবে প্রাণ, আপনাকে ছেড়ে একটা সাহাবা এই বদরের প্রান্তরে ছাড়বে না। আপনি আর কান্নাকানি করেন না, লাগে না, আপনি আর কাঁদবেন না, আর কাঁদবেন না, আপনার কান্নার সহ্য হয় না। আমরা আল্লাহর জন্য এসেছি, আপনি টেনশন করেন না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তাদের কোনো ভয় নাই, পেরেশানি নাই, সফল কাম তারা হবেই হবে যদি তোমরা ইমানদার হইতে পারো, ঠিক কিনা? যুদ্ধের ময়দান রেডি, কষ্ট হইতেছে নাকি? যুদ্ধের ময়দান রেডি, একজন কাফের সৈন্য, সাংঘাতিক বীর যোদ্ধা, মক্কার ভিতরে নাম করা বীর যোদ্ধা, এই যুদ্ধের মানের ভিতরে আইছে। একটা ঘোড়ার ফিরো কইরাইয়া এবার ঘোড়াটার একটা ঘোড়ান দিছে, ঘোড়ার খোড়ায় কইরা বাবুইরা মাঠটা অন্ধকার হয়ে গেছে। এবারে ডাক দেখো মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি করতে হয়? দুই একবার না বারবার?
দুই এক দিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসম্ভব, নট অ্যালাউড। এখানে যাও, ওটা নট অ্যালাউড। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। হ্যাঁ হ্যাঁ, যেতে চাই কোন সময় হেঁটে চাই আনতে মনে জমতে যায় ওখানে তো শীত বইটা বানিয়েছে আজকে তো বুঝিছি দেখি দেখি আমার গাড়ি গিয়ে যাবে বইয়া তো যদি নমুনাটা কি যেতে কুবাকবি তুমি কই যাও কুবাকবি দিচ্ছে কুবাকবি শুরু হইতেছে না কোথায় দিচ্ছে মক্কার বীরযুদ্ধে কথা বলা আসেনি বীরযুদ্ধে ঘোড়াটা একটা ঘোড়ার দিছে ঘোড়ায় উল্টা বালু একটা অন্ধকার হয়ে গেছে ডাক দেওয়া হয় মোহাম্মদ মোহাম্মদ তোমার মতো নাউজুবিল্লাহ তোমার মতো নিমক হারাম দেখছি না তারা মক্কার বাতাসে বড় হইছ আমরা তোমার জমজমের পানি খাওয়াইছি গাছপাত না খেজুর খাওয়াইছি এরপরে আমরা তোমার কাছে মাইয়া দিয়ে দিতাম চাইছিলাম তুমি গিয়া খাদিজারে বিয়া করছো আমরা তোমার আদর যত্ন করছি পুরো রান্না ফাইন্না মানুষ করছি আর যা বাপদাদারে বুঝলেন বাপদাদার ভিতরে করা মানুষ মদিনায় খাইয়া বাপদাদার বিরুদ্ধে নজর তুমি তো সাংঘাতিক নিম খারাপ নদীর লগে দিয়া হইয়া আছি হজরত আলী মাত্র 21 বছর 21 বছরের সিদ্ধ বলা ফাউন্ডেশন শিওন আত্রি শিকন শিকন আলী নবীর কাছে গিয়া কইয়া রাসূলুল্লাহ কাফেরে কই নিম খানা নাই মানে কারণ নাই মানে কারণ এদিকে যেটা বুঝো না এটা পুলিশারের সিনোনি তার এই সুইটা সেটা ঘুম ফরা তার নাম কইয়াতে এত সাংঘাতিক তার সামনে দিয়া যা যায় তুমি বই অপমান করে আর তুমি দূরা ফলা কি নাই মানে কারণ বইয়া তখন আমি বুঝাম কিতা করার লাগলো আবার চিনলাম যখন মোহাম্মদ সাহস থাকলে নাম পায় না বড় বইয়া হয়েছে হ্যাঁ নাইছে কিয়তা তুমি কিয়ত খাইছে হ্যাঁ নামলে নাম পায় না পুরুষ তুমি কেন যুদ্ধ করতে আসছো আবার আলী গিয়া পেয়ে রাসূলুল্লাহ আপনারে পুরুষ কয় নেমালে তেমন আর কথা তুমি ফাঁকা করবে আমি চিন্তা করতেছি ও মোহাম্মদ মোহাম্মদ তোমার যদি সাহসে না কুলায় মদিনায় ফিরে যাও আমরা তোমার আক্রমণ করবো না পিছনে ধাওয়া করবো না যদি সাহস থাকে নামো সাহস না থাকলে মহিলাদের মতো ফিরে চলে যাও এই কথা কইছে পরে আমি দৌড় দিয়ে নবীর আপনার ধরছে চিনলাম যা কয় নবী গো এবার আর আমার থামাইতে পারছেন না আবার আমার থামাইতে পারবেন না এ তিনটা কথা কইছে ওইটা আগুন ধইরা গেছে লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে আলীর কলজাত আগুন ধরে গেছে এই রাজাকার কইয়া তো দিন গালি দিছ তখন ফলাফল নিজে কয় তুমি কে আমি কে রহনের মানুষে কয় না তারায় কয় ইউনিভার্সিটির ফলাফল আমি রাজাকার মায়ের মানুষ কয় আমিও রাজাকার কলেজের ফলাফল কয় আমরাও রাজাকার যেটা এতদিন গালি দিস না গালি এখন অলঙ্কারে পরিণত হয়েছে আবার ওই আলিয়ে ডাক দেখো নদীগুলো এই তিনটা কথা কইছে কইরাত বললেন গেছে আপনি শুধু অনুমতি দেন আমার মনটায় সাক্ষী দিছে তার ভিতরে আমি খতম করার ক্ষমতা রাখি আমি জানি আপনার দোষে গাড়ি রে তোরা আমাকে আদর করছে জানি তোর আম্মায় তোরা না খাওয়াইয়া অথচ আমাকে খাওয়াইছে তোর মতো সুইটটা ফলানো আমি বিশুদ্ধার লোকে ফাটাই আর হেঁটে দেখে খুব দিয়ে তোরে দুটুকরা করে আমার আর আব্বাই যদি কেমতের ময়দান আমার দিঘায় বাকি যায় এত আদর বলানোর মানে করলাম আর আমার ফুটে দিয়ে তুমি যুদ্ধটা শুরু করলাম তুমি জানাতে পারবো না পারবো আমি কি জবাব দিতাম আমি কি জবাব দিতাম জানি তুই চুপ করে বস
আলিফ আপনি আমার অনুমতি দেন আর দোয়া করে দেন। আল্লাহ নবী কতক্ষণ আগের দিকে চাইয়া গেছে, চাইয়া দেখে পোলাটার চোখ দিয়ে আগুন বাড়িতে আছে। এবার নবীকে জান্নাত আলী ও আলী যা ফি আমানিল্লাহ। মুসলমান মন দিয়ে শুনো, আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা করে আস্তে করে গেছে খাপের ভিতরে, তরবারি আস্তে করে মাঠের মাঝখানে গেছে, হেঁটে দাগিয়ে উড়ের ভিড়ো বইয়া রয়েছে, ঘোড়ার ভিড়ো। আলীরে দেখতে লাভ দিয়ে নামছে, তুমি কারা? আমার নাম আলী। কয়ে চিনলাম না। আমার আব্বার নাম আবু তালেব। ও তুমি তালেব বেসেবের হতে? তোমার আব্বার লোক আমরা কত শয়তানি করছি, কত যুদ্ধ খেলছি। তোমার আব্বা আর আমি আমরা তরবারিও চালাইতাম। তো বাতিজা কে রে তুমি আমার কাছে আইছো? আবার আমি ডাক দেয়া কয়, আপনি বোধহয় জানেন না, আপনি যদি আব্বার বন্ধু হন, আপনি তো আসলে আমার চাচা, আমি আপনার বাতিজা, সব ঠিকই আছে। কিন্তু আপনি বোধহয় ময়দানদার কথা মনে নাই। এইটা চাচা কেড়ায়, চাচা কেড়ায় ভাতিজা, এটার জন্য এখানে আসি নাই। এটার নাম বদরের প্রান্ত। এখানে প্রমাণ হবে কে মুসলমান কে কাফের। আমি কি চাচা ভাতিজা শুরু করছি, এটা কি সিটা বানাই চাইও ভাতিজা দুইটা খাই হিটা আমি কুবাকুবি লোকত কনফার্ম আমি কি চাচা ভাতিজা। এহলো চাচা ভাতিজার কারবার না, এহলো কারবার হইল কে মুসলমান কে কাফের। কি আর চাচা কি আর ভাতিজা। আবার লোকটা ডাক দেয়া কয়, মোহাম্মদকে আমার লোকে মস্কারা করে, তোমার মতো ফলানারে আমার লোকে পাঠাইছে। তুমি না আমারে চিনো না, মোহাম্মদ তো চিনে, তোমারে কেমনে পাঠাইল? আলিয়ে মুসকে হাসি দিয়া কয়, টের পাইবেন কেমনে পাঠাইছে। দাদার সঙ্গে কি জিত কমতেছে না বাড়তেছে? দাদায় লাভ দিয়া ঘোরাতে নামছে, 9 মাসের টান দিয়া তরবারিটারে বার করছে। তখন ছিল বিকেল, শরীরের বাঁকা রোডটা এসে তরবারিত লাগছে, একটা বিজলি চমকাইছে, নাইয়া ধরে বর্ষা দিয়া লাইছে। এবার ডাক দিয়া কয়, উঠাও তরবারি দেখি তোমার মহতে কত দূর। আলী মুস্কি হেসে কয়, মুসলমান কখনো আঘাত করে না, আঘাত করলে কাউরে ছেড়ে দেয় না। ধরে 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 না, ধরলে আল্লাহ। হে মুসলমান, আমরা কাউরে আঘাত করি না, কিন্তু আঘাত করে আপনার সামনে দিয়ে গেছে আমার বেলায় তখন হয়েছে না, ঠিক কিনা? আমরা কাউকে আঘাত করি না, কিন্তু আঘাত করলে আবার ছেড়ে দেই না। তরবারি আপনি উঠাবেন, আমি তো যুদ্ধ করতে আসি নাই, যুদ্ধ করতে আসছে আপনারা। তরবারি উঠান। আবার ওই বীর যোদ্ধা তরবারি উঠাইয়া আলিরে কূপ দেবে, লাখ মানা কুলসার শপথ কইয়া। আলিরা শুধু মানুষ, শরীরে পাতলা, কোবরা দেওয়ালের লগে লগে মাথা ধরে ঘুরাই গেছে। তরবারিটা মাটির তলে ঢুকটা অপরাধ মালির কাছে গেছে। ওখান দাদারাই কি সুজানা বাঁকা। এবার তরবারি নিজেরটা মাটির তলে গিয়া হাত দিয়া দিছে, হ্যাঁ এবার এত বাঁকা। আলিয়া কয়, চাচা এইরে তো সুযোগ যান, আর উঠতেন না। আল্লাহ আকবার বইলা এমন জোরে একটা কূপ মারছে রে, একটা কূপের লগে মক্কার সবচেয়ে সেরা যোদ্ধারা একটা কূপের লগে দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে গেছে। মুসলমান, আরে আপনাদের সেই মুসলমান খাদ্য দেনা খারাপ। মুসলমান দাদা হইবে আমরা দেহ করার রক্ত, আমরা দেহের ভিতরে উমরের রক্ত। রক্ত কখনো বেইমানি করে না। মুসলমানের জুতায় ডাইল বিল খাইয়া তোরা দুর্বল হইয়া বেশ, তোরা ইয়াব্বা খাস, আন্দা দিয়া গাঞ্জা খাস, তোরা ডাইল খাস, খাইয়া খাইয়া ওখানে এমন হয়েছে তোমার শোর। এদিন কংসনগর বাজার কুত্তায় চুপান দিছে, একটা ফাল দিয়ে খালো ভুলে গেছে।
এই যে বলবেন হলো সরতে সারা করে শিখা দিয়া দলে তো দুটো কালে ঠিক রে কোনা করে বিবেলা বাঘের বাচ্চা হবি মুসলমানের সুতা চাইতে যাবো শূন্য বিশটা হিন্দু দিয়ে আমরা আর্মি করি না ঠিক কি ব্যাপার আমরা ইন্ডিয়ার তারা আসল পারবে চিনছে তারা বলে ১,৫০০ বছর আগে বেড়া খুবই আমরা কত আমরা কত ৩১৩ আরো শিবরার দল কত আবার যখন বর্তার হতাই যাইছে রে কাফের শিবিরের ভিতরে কাফাকাফি শুরু হইয়া গেছে মুসলমানরা দৌড় দিয়ে আনলে হইয়া যাইছে নবীজে সিল্লান দিয়া ভাবনা লাগাইছে নানির কান্দা দিয়ে ফুলো দইরা কালিরে কি করলি রে আমি কি ঘটনা দেখাইবি এখন আর কেউ চুপ কইরা নাই নাই নবী যখন আলীর আঙ্গি দিয়া লাইছে ৩১৩ জন কুবান শুরু করে যার কাছে যা আছে যেখানে পাইছে ৭০টারে কুবাইয়া ৭০টা জায়গা কুবাইয়া ২ টুকরা করে লাইছে বাড়ি যখন ধরতেছে পিছিয়ে দিয়ে কুবাইতে আছে আল্লাহ বাবা করে কোনোটা ভাষা না কোনোটা থাকে নাই কোনোটা হাত নাই ওমা বলতো কোনো মতে দিয়া আজকে দৌড় দিয়ে গিয়ে বসছে খেজুরের ডাল শরীরটা তো মানে মার হাবা কাটারে খেজুরের ডাল লগে দেখছে খালি তারা তো কোনো অস্ত্র নাই এক কাছের আবার কি দাও তুমি কেনা কাজে মুসলমানে না কত হলো খেলে বেশি দিয়ে তারা পয়সা বকাইলে কারবার বলাই না নিয়োগ করে খেলে দিবে তোমার অত কিচ্ছু নাই তুমি যে অস্ত্র ছাড়া কেউ ডাকাইলে অস্ত্র টিকা করতাম এতে কাফেরে মনে করছে দৌড় যখন দিছে যাইতে তারা একটা কূপ দিয়া যায় যখন কূপ দিছে মুসলমানের মা কামড়াই নিয়েছে ওই খুঁটেতে পিছিয়ে দিয়ে খেজুরের ডাল যারা সে টান দিয়া বার কইরা সেরা আবার আল্লাহ আকবার কইয়া চোখ বন্ধ কইরা কাফেরটারে যখন একটা কূপ দিছে সাহাবা কয় আমি চোখ খুইলা দেখি ধারালো তরবারি দিয়া কূপ দিলে মানুষ যেমনি 2 টুকরা হয়ে যায় আমি দেখি একটা কাফের 2 টুকরা হয়ে আমার সামনে পড়ে আছে মুসলমানের আমি হে মুসলমান আসলাম রে খাইছ নিজেরা প্রভাবী শেষ হয় না আমি হেতানার একটু বায়ান কমাবো আমরা নিজেরা প্রভাবী শেষ হয় না এই মিলে আমাদের পুনে 200 কোটি মুসলমান লাগেনি বাংলাদেশ আর পৃথিবী পুনে 200 কোটি মুসলমান লাগে 313 জন যদি আমরা আকাশের সাইজ করতাম পারি এটা তো বানাইতে গল্প না তো বানাইতে গল্প না মুখরোচক ইতিহাসটা বাস্তব ঘটনা 313 জনে 1000 সাইজ করে বসি এটা পিছনে ফিরাইছে না বেঁধে বেঁধে দিয়ে গেছে কার মুখে কেটা খায় কার খাসিতে দেখা না হালাইয়া বানাইয়া সারা বেড়া কোনো মতো তো পুলিশ নিয়ে বসে দেয় না আমরা দেখি মুসলমানের ভিতরে রাস্তা অহন আমরা সব শেষ আমরা আমার কেমনে ফুট বিদেশ পাড়ায় কেমনে ঘর তোলাম 3 বিঘা ধরে 4 বিঘা কেমনে ঘর তোলাম সারা বছর 40 বছর 50 বছর এবার একটা শোনাই আসি না কেমনে সুদে টেহা লাগাইব লোক বিচারে খাতা কিনা সে পানি খাতা অশিবরার দল করে মুসলমানের হুদায় সারা বছর খাই লাগতে ঘুষ খাইছ রিটার্নের 60 বছর বয়সে সে সামনে বড় হয়েছে দাঁত করে যখন মুখের ভিতরে একটা কুশ হয়ে গেছে না কারণ ফোয়া খাবার তেল বড় শুনে এর ফলে 2 বেলা খাবার তোর দাঁত খাই পড়ে গেছে না তোর দাড়ি ভেঙে গেছে না তোর সামনা ঢিল হয়েছে সূর্যবেলা ঘুষ হয়েছ তুই সারা জীবন ঘুষ খাইলে খাইছ ও সেটা আল্লাহ দিলে না করবি কেউ ওখান আমার টাকি খাতে দিতে আনছে মানুষের ঘুষ করবো জিগেছে বলাবেন পেলাই গেছে এখানে টেহা লাগা রেখে দিয়া যা পায় এটা দিয়ে দিলে চলে অসুস্থ কোথা এমনি পানির জলে চোখা দিয়ে বুঝবুঝি চোখা দেখে নাই বসবুল ঠিক কিনা মুসলমান চিন্তা করি আব্বা ধাক্কা বাজো দিন ধাক্কা নাই আমরা কি মেমন সঙ্গে ফল করি আমরা যদি কবুল হলো কবুল হইব আরে কেমন কবুল হইতো তুই যে টুফি পাতা দিয়েছ এই টুফি ওষুধ দেখতে আর কিনা পাঞ্জাবি কিনে হচ্ছ হাত প্যান্ট দিয়া লুঙ্গি কিনছ
কিনছ এটি সুদের পেয়ার কিনা, তুই যে ভাত খাইছ এটিও সুদের পেয়ার খানা, ঠিক কিনা? পেয়ার টুপি, সুদের পেয়ার পাঞ্জাবি, সুদের পেয়ার লুঙ্গি, সুদের পেয়ার খানা, পরে যে লাঠি দিয়ে বসিতে আল্লাহ বার করে দিছে কখন ভালো, ঠিক কিনা? আল্লাহ দেখে তোরে মসজিদও রাখছে সুদখোর। আমার দেশে সুদ খুলে তারা টেহা দিতে পারলে এরপরে তাদের মসজিদের সভাপতি বানাই দেয়, ঠিক কিনা? রাহুল কোথায় আছে? আপনাদের রিক্সাওয়ালারে সভাপতি বানাইবা, আপনাদের রিক্সাওয়ালারে বানাইবা, বেতনরে বানাইবা, ডেলি লেবারে বানাইবা, কোন সুদখোর মসজিদের কমিটিতে থাকতে পারবে না। সুদখোর ঘুষ করে কি আর জায়গায় দিয়ে হবে? সমাজের তো অবাঞ্ছিত ঘোষণা করো, ভাইয়া দিয়ে দিবা না, তার কবে অসুন্দর ফুটের কাছে ভাইয়া দিয়ে দিবা না, তুই সুদখোর তোর ফুটের কাছে কি দিয়ে রে, ঠিক কিনা? কম হাসার মতো সুযোগ হয়ে যাবো, সুযোগ করার লোক আমরাই আইন করবো কেন? আমরাই আইন, ঠিক রে? আমরাই আইন, আমরাই বলেন তো আমরাই ঠিক না। যারা যারা আমাদের এই দিনে সব ভালো হয়ে দেখবো, যারা ভাবি চুলাইতে আসে আবার কইয়ে দিলাম। আল্লাহ যদি বাঁচাই ইনশাআল্লাহ, সবাই বড় আগে আবিদপুর শেষ দিন রাত্রে 9টায় কুবাকুবি বাবা, আল্লাহ যেন কবুল করে, সবাই বড় আগে মুস্তাক করেছি বইলে গেলে বুঝবেন কি জিনিস হারাইছে। কেউ এলে কোনো কাছে মেরে ওয়াজ করতো না, দেখা নাই চিন্তা করে দুইটা কাপড় তারা জানিয়েও পায় না। 1 নম্বরে চিন্তা করে 16 বছর দাওয়াত দেওয়া যায় না, 2 নম্বরে চিন্তা করে আমি যখন হাজার না বসে আটকেই না, আমার এই 2টা গণের একটা নাই। আমি যদি 6 মাস ব্রাহ্মণ খানা খাই, তাই সে নতুন লুঙ্গি এনে দিব, এরপরেও জিগেই তোরা যাই দেবে কবে, ঠিক কিনা? আপনি তো কথা পায় ঠিক নি রে? আমি কথা কথা নকল ছিল না, কথা মস্কারা বলছে না। তুমি বাটফারি করবো, বাটফার পাওয়া যেত না। তুমি সিটারি করবো, তুমি সিটার পাওয়া যেত না তোমারে। তুমি সুদ খাইবে, তোমার সুদ খুন পাওয়া যেত না। কি কারবার কি মগের মূল্য পাইছ? মগের মূল্য তোমরা কম করছ। আমার ইমামকে মসজিদের মিম্বার থেকে তোমরা নামিয়ে দিয়েছ। তোমরা আলেমুলামাকে মাহফিলের মঞ্চ থেকে তোমরা নামাই দিয়ে বেজ্জতি করেছ। আমি বলেছি সেই দিন আর ফিরে আসবে না, বাতাস মতো লড়াই হবে। ভালোবাসতে চাই। এই দেশের যারা শত্রু আমাদের সবার শত্রু, ঠিক কিনা বলে? দেশ আমার, এই দেশ তোমার, এই দেশ 18 কোটি মুসলমানের, ঠিক কিনা বলো? যে যেই ধর্মের হোক আমরা এটা দেখতে চাই না। সে যেই ধর্মেরই হোক, সে বাংলাদেশের নাগরিক, বাংলাদেশে থাকবে। খাদ্যটা খারাপ তো আমরা তারা অন্যায় করার সময় বলো থাকে না। ওই এক হাজি সাহেবের ভাই কথাটা কি কয়ে নিতে বুঝতে কয়ে নিতে হাজি সাহেবের ভাই গেছে বেড়াইতো একবার, বেড়াইতে গেছে পরে হাজি সাহেব আবার নামাজি, এবার ওষুধ একটু ডাক দিয়ে নামাজ পড়া। ও ফজরের জন্য এবার ডাক দিয়ে বসে গেছে। আইয়া দেয় এবার ওর সঙ্গে না মানে সকলে নাক দেখে ঘুমাইতে আসে। এবার আইয়া হাত ডাকি যায় যেতে মেহমান হতে মেহমান মেহমান হাজির সাথে কি মেহমান ফিদে না গানাবাজি ফিদে? গানাবাজির বাবা মেহমান চাও না, কি জানো বাবা মেহমান হইয়া যেতে। তুমি যখন বাংলাদেশে থাকো, বাংলাদেশের হিন্দুরা মার ফেরে সন্তানে তো আরামে থাকে না। বাংলাদেশের হিন্দুরা সেই আরামে আছে, ঠিক কিনা? তোমরা সুন্দর মতো আরামে থাকতে থাকে, সুখে থাকে, বুঝে কিনা? তোমরা আরাম মতো থাকবা না। তোমরা যখন সন্ত্রাস করো, এরপরে যখন ফিরে শুরু হয় আমি হিন্দু হিন্দু, তো সন্ত্রাস করানোর সময় হিন্দু থাও না। বাংলাদেশে কোন হিন্দুর জায়গা আছে, কোন সন্ত্রাসীর জায়গা নাই, ঠিক কিনা? চিন্তায় তুমি হিন্দু না, তুমি সন্ত্রাসী। সুতরাং বাংলার আদালতে তোমার বিচার হতেই হবে, ঠিক কিনা? তুমি সন্ত্রাস করবা। আমি মুশতাক হয়েছি 5ই আগস্টের পরে আমি ডিসি সাহেবের সাথে মিটিং করেছি, এসপি সাহেবকে এনশিওর করেছি। আমি বলেছি বাংলা কুমিল্লাতে অন্তত কোন মন্দিরে হামলা হবে না,
কোনো হিন্দুর গায়ে আচর করবে না, কোনো হিন্দুর দোকানপাটের কোনো মাল সামানো লুটপাট হবে না। আমরা এটার জিম্মা নিলাম। আমরা জিম্মা নিয়ে 5 আগস্ট রাতের বেলায় আমরা ছেলেদেরকে, মাদ্রাসার ছেলেদেরকে প্রতিটা মন্দিরের সামনে বসাই দিয়েছি, যেন কোথাও যেন কেউ আক্রমণ করতে না পারে। পুরোহিতকে আমরা জড়িয়ে ধরেছি। আমরা বলেছি, তুমি আমার ভাই, হিন্দু হয়েছে তাদের কি, এই আমার মোবাইল নাম্বার, রাত্রে 3টায় হলেও ফোন দেবা, আমি চলে আসবো ইনশাআল্লাহ। এইভাবে তোমরা পাহারা দিয়ে রাখলাম, তোমরা দোকানটিতে সাইয়া রাখলাম, তোমরা মন্দিরটিতে সাইয়া রাখলাম, তোমরা গাঁও একটা ফুলের টোহা দিতাম পারলাম না, কেউ জুতো দিলাম না। আর তোমরা আমার চিটাগঙ্গের আদালত চত্বরে আমার সাইফুল ইসলাম আলিফকে তোমরা কুপিয়ে হত্যা করেছো, ঠিক কিনা? মানুষ তোমরা মানুষ, তোমরা আমরা কি করলাম? তোমরা আমরা কি করলাম? আমার সাইফুলকে তোমরা কুপাই হত্যা করে দিলে, দিনের বেলা দাও দিয়ে কুপাইয়া। বাংলাদেশে কয়জন হিন্দু? মুসলমানরা ধৈর্যশীল মানুষ, তারা আইন হাতে উঠাই দেয় না, এই জন্য তোমরা বেঁচে গেছো। ভারতের হিন্দুর মতো যদি আমরা মুসলমানরা বাংলাদেশে হইতাম, একটা হিন্দু বাংলাদেশে থাকতে পারত না। আমরা ভাই ভাই বিশেষ করে চলতে আসি, কই কোন সমস্যা হবে? এই যে আপনাদের পাশের গ্রামে হিন্দু কিছু বলতাম, এখানে যে পূজা হয়, আবার মুসলমানের কোন সন্তান নিয়ে তাদেরকে বিরক্ত করে, তাদেরকে ডিস্টার্ব করে, মূর্তি ভাঙে, তাদের মতো আছে, আমরা আমাদের মতো আছে, আমরা নির্যাতন করি, তারা মূর্তি কারো পূজা করে, কই কোনো ঝামেলা তো নাই, কোনো ঝামেলা তো নাই। কিন্তু তোমরা ফাঁক উঠছে, তোমরা দিনে দুপুর বেলা আমার মুসলমান আইনজীবীরে তোমরা কুপাইয়া হত্যা করছো, তোমরা কুপাইয়া হত্যা করছো। মনে রাখবা, মিলমিশ করে থাকতে পারলে শান্তি, অশান্তির আগুন জ্বালাই দিলে তাইলে আর পুইরা সাজখার হয়ে যাবা, পাশে থাকা কঠিন হয়ে যাবে, ঠিক কিনা? কোন মুসলমান অন্যায় ভাবে একটা হিন্দুকে আঘাত করতে পারে না, অসম্ভব। তারা ইসলামের কাছে দায়বদ্ধ, তারা আল্লাহর কাছে জবাবদিহি করতে বাধ্য। নবীজি বলেছেন, তোমরা যারা সংখ্যা বলু, অর্থাৎ যেখানে মুসলমান বেশি, ওইখানে যেখানে মুসলমান কম, ওই জায়গায় যদি কোনো ধর্ম এই অমুসলিমের গায়ে তোমরা হাত উঠাও, আমি নবী কিয়ামতের ময়দানে ওই হিন্দুর পক্ষ হয়ে মুসলমানের বিরুদ্ধে মামলা দেব। কত সত্য কথা বলছে নবীজি। আমরা যেটা ডরাইয়া চলতে আসি, তো তোমরা যেতে পারো না, তোমরা কোনো তুমি লাগাই যাও, যখন ফিরাইয়া ধরে তখন আমি হিন্দু 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 ওই রাস্তা করি, ওই হাতার মতো নামাজ পড়তে গেলে তো আর ভিটা খাওয়া তো নামাজ করতে হবে। আল্লাহ যেন হেফাজত করে সবাই কইছিলাম এই ডিসেম্বরে 34 বছর ভুল হইব ওয়াজ। কত ওয়াজ করলাম জীবনে, মাঝে করে গেলাম 2 বার আরো বেশি, 2 বার। গতবার আসলাম আর এবার আইবার। গতবার তারা বুদ্ধি করে চালাক পাবেন, তো তারা বুদ্ধি করে লেহাই নিয়েছি, আমিও আর না করতাম, করছি নাইলে করছি। মার হাবা করলাম না, যেরকম মার হাবা। আমার মন সাক্ষী দিয়েছে, আজকে এই ব্রাহ্মণ খানার মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাকে আমরা একটা লোকের যাবো না, একটা লোক যাবো না। কেমনে যাবো? যার জীবনে কত গোনা আছে সবজি মারো হারাইয়া মাসুম নিষ্পাপ হয়ে বাড়িতে গিয়ে ঘুমাই যাবো ইনশাআল্লাহ। পারবো না আমরা? কেমনে সম্ভব? আল্লাহ নবী কয়, পাহাড় পরিমাণ গোনা লইয়া তুমি যদি আল্লাহ বলে একটা ডাক খেয়াল করেন, পাহাড় পরিমাণ গোনা আল্লাহ বলে একটা ডাক দিয়েছ, চোখের কোনা দিয়ে পানি ভাইয়া পড়া শুরু হয়েছে, নাকের মাঝামাঝি আইছে, তোমার জীবনের পাহাড় পরিমাণ গোনা আমার আল্লাহ মাফ করে দিয়েছে। সবাই নামাজের মতো করে বসে, সবাই নামাজের মতো নরম হয়ে বসে। ভাবছে যে না দরকার আছে নিও, ওই যে আমার বন্যা নাই, তাহলে তারা 2 জন মাসুম, আমরা এলাকা দিয়ে 2 জন বাবা দেশে বলছে আর তার বিশেষটা বড় বড় আছে, আমরা তো সত্যি আমার জন্য বই আলাইছে, এবার ডট দিতে গেছে গাড়ি আমি চিন্তা করলাম ব্যাপারটা, তোমরাও বই আলাও। যারা গেটটা দাঁড়িয়ে গেছো বউ, দাদা দাদা দিতে আরো যারা বেড়াতে গেছো না, তাহলে আরো বউ আইয়া আই বয়ে গাইতে আমিন কর, জুড়ে কর। নামাজের মতো বসেন সবাই, নামাজের মতো বসে সবাই চলেন।
আপনার শক্তি গুণে ঘাটতি বেঁধে বাঁচাতে মনে মনে আপনি কি গুণা করছেন আপনি জানেন, আমি কি গুণা করছি আপনি জানেন, আপনি আমার গুণার খবর জানেন না, আমি আপনার গুণার খবর জানি না। চলেন সবাই মিলে বলে তওবা করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির